জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, অন্যান্য দলের লোকদের কত হত্যা করলো, তাতেও স্বাদ মিটল না। হেফাজত 28 অক্টোবর, এমনকি শেষ পর্যন্ত ছাত্রদের, নিরস্ত্র ছাত্রদের বুকের মধ্যে গুলি চালাতেও এই মমতাময়ী মায়েদের কুলে জন্মানো এক লেডি হিটলার, নব্য ফেরাউনের ন্যূনতম মায়া হয় নাই। ঠিক কিনা বলেন? আরো কত লজ্জায় আল্লাহ জাতিকে হেফাজত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার ওই দলের ভাই বোনদেরকেও বলতে চাই, আপনাদেরকেও সে ভালোবাসে না, তাহলে কমপক্ষে পালাইতো না। এগুলো বুঝছেন? আপনাদেরকে কোন অবস্থায় রেখে, আপনাদেরকে দিয়ে দিনের ভোট রাত্রে দেওয়াইছে, আপনাদেরকে দিয়ে দুর্নীতি করাইছে, আপনাদেরকে দিয়ে বিরোধী দলের লোকদেরকে মারাইছে, মামলা দেওয়াইছে, ঠিক না? এর মানে আপনারা বিপদে আছেন। তবে আমি বলবো, এতটা অঞ্চলের যারা আছেন, আপনাদের দল ভিন্ন থাকুক, মত ভিন্ন থাকুক, কিন্তু সাধারণ কর্মী যারা ওই দলের, চিহ্নিত সন্ত্রাসী নয়, দুর্নীতিবাজ নয়, অত্যাচারী নয়, তাদের গায়ে ফুলের টোকাও দিবেন না। সবাই মিলে ভাই ভাই হয়ে বাস করতে হবে। সবাই রাজি আছেন? কিন্তু চিহ্নিত যারা 350 এমপি, একজনও কি আপনারা এখন খুঁজে পান? এইরকম পরাজয় কি হয় মানুষের? আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ, এটা কে করেছেন? আমরা কি ভয় দেখাইছি না? ওরাই ভয় পালাই গেছে। ভয়, কত ভয় আপনি বোঝেন না? প্রিয় রংপুরবাসী, আপনাদের এই রংপুরের সন্তান, যার রক্ত এবং ত্যাগ ইতিহাস হয়ে বাংলাদেশের ইতিহাসে জলজল ভাস্বর থাকবে, আবু সাইদ, আল্লাহ তার কবরটাকে আল্লাহ তাআলার রহমতের নূর দিয়ে মোনাব্বার করে দিন। আমাদের মুগ্ধদেরকে তারা হত্যা করেছে। নমরুদ যদি একজনকে আগুনে পোড়ানোর নির্দেশ দেওয়ার কারণে নমরুদ হয়, আমাদের এত ঘৃণার পাত্র হয়, তাহলে নিজের দেশের সন্তান, নিজের দেশের সরকারের বাহিনী কর্তৃক হত্যা হওয়ার পরে সেই বাহিনী যদি 12টা লাশ পোড়াইয়া রাস্তার মধ্যে উল্লাস করে, তাহলে বলুন দেখি, সেই নমরুদ বড় কঠিন নাকি এই নমরুদ আরো জঘন্য? ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে। সবাই নিরাপত্তা পাবে, অমুসলিমরা বেশি পাবে। তাদের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন, নবীজি কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। তাই তো আমরা দেখতে পাই, ভারতে একটানা 800 বছর মুসলমান শাসন করেছে, কিন্তু কোন একটি মন্দির ভেঙেছে এরকম কোন ইতিহাস চিত্র ভারতের কোনো একজন হিন্দু দেখাতে পারবে না। কোন একজন হিন্দু নারীর আঁচল ধরে এই 800 বছরে কোন মুসলমান টান দিয়েছে এরকম কোন রিপোর্ট কেউ দেখাতে পারবে না। এমনকি কোন একটি হিন্দুর বাড়িতে আগুন দিয়েছে মুসলমানেরা, কিংবা তাদের ব্যবসা বাণিজ্য লুটপাট করেছে, টাকা পয়সা আত্মসাৎ করেছে, এরকম কোন বিষয় কোন হিন্দু ঐতিহাসিকভাবে স্বীকৃত দেখাতে পারবে না। তার কারণ এই আয়াতগুলো শাসকদের জানা ছিল। যদি চাইতো, আমি আবার শক্ত করে বলি, 800 বছর চিন্তা করতে পারেন, যদি মুসলমান শাসকরা চাইতেন, তাহলে ভারতে একটিও মন্দির খুঁজে পাওয়া যেত না, একজন হিন্দুও তালাশ করে পাওয়া যেত না। যদি ইসলামের মুসলমানরা চাইতো যে এখানে হিন্দু থাকতে পারবে না, গ্রাজুয়ালি 800 বছরে সব শেষ করে দিতে পারতো, ঠিক না বলেন? কিন্তু এই ধরনের কাজ করতে ইসলাম নিষেধ করেছে, এজন্য তারা এই কাজটি করেন নাই। কিন্তু কি হলো, 1947 সাল ব্রিটিশরা চলে গেল, ভারতবর্ষ স্বাধীন হলো, পাকিস্তান বাংলাদেশ সহ একটি আলাদা রাষ্ট্র গঠিত হলো। সেখান থেকে নিয়ে 100 বছরও যেতে পারল না, এর মধ্যে সর্বমোট 52 বার মুসলমানদের উপরে হামলা করে করে মুসলমানদের বাড়িঘর লুট করেছে এই উগ্রপন্থী হিন্দুরা।
এটা কি সত্য কথা না মিথ্যে কথা? শুধু তাই না, গুজরাটে মুসলমানদেরকে ঘরের মধ্যে আটকে রেখে আগুন দিয়ে ঘরের মধ্যে রেখে পুড়িয়ে মুসলমানদের লাশগুলোকে কয়লা বানিয়ে দিয়েছে। গুজরাটের কসাই বলা হয় বর্তমান নরেন্দ্র মোদীকে, ঠিক না বলেন? এই লোকটি 1560 বছরের পুরানা মসজিদ বাবরি মসজিদকে ভেঙে সেই মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করেছে। শেষ পর্যন্ত তারা আইন পাশ করতে যাচ্ছিল যে ভারতে কোনো মুসলমান থাকতে পারবে না। দাদা, 800 বছর তোমাদেরকে কোকে কালে কাঁধে করে বুকে করে আমার শাসকরা লালন পালন করেছে, আর মাত্র 47 থেকে 2000 সাল 2015-20 আইসেই তোমার গর্ভপাত। এর মানে হচ্ছে তুমি মাত্র 150 বছরও না, 1947, সেখান থেকে 247 হলেন 100 বছর হবে। এর মানে 70-75 বছরের মাথায় এসে কি গর্ভপাত হয়ে গেল? মুসলমানদেরকে ধারণ করা কি এতই কঠিন? তবে বাংলাদেশের কোন মুসলমানের গায়ে কোন নেককার মুসলমান হাত তোলে নাই, ঠিক না বলেন? স্বার্থান্বেষী নামধারী কিছু রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ ভোট পাওয়ার আকাঙ্ক্ষায় তারা খোলা পানিতে মাছ শিকার করতে অভ্যস্ত। নির্বাচনের আগে আগে তারা এসে হিন্দুদের মন্দির ভাঙ্গো, বাড়ি ঘরে আগুন দাও, দোকানপাট লুট করো। তার মধ্যে আমি আমার আজকের এই জনতাকে কোরআন সামনে রেখে আমি বলতে পারি, তার মধ্যে মসজিদের কোন ইমাম সাহেব কোন হিন্দু বাড়িতে আগুন দেয় না, কোন হিন্দুদের বাড়িতে আক্রমণ করে নাই, এমনকি কোন নামাজিও না, কোন তবলিগের লোক না, কোন কওমি আলেম না, কোন রকমের মাদ্রাসার ছাত্র না, আলিয়া না, কওমি না, কোরআনের হাফেজ না, দাড়িওয়ালা না, টুপিওয়ালা না, বরং যারা আক্রমণ করেছে তারা কেবলমাত্র হিন্দুদের ভোট পাওয়ার আকাঙ্ক্ষায় এবং বাংলাদেশকে বড় রকমের একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা বারবার হিন্দুদেরকে ব্যবহার করেছে। সুতরাং সেই পরাজিত শক্তিটি আবার হিন্দু ভাই বোনদেরকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে, ঠিক না বলেন? হিন্দু ভাই বোনদেরকে আমি আহ্বান করব, আবাহমান কাল থেকে আমরা একই মায়ের পেটে যমজ সন্তানের মতো বসবাস করে আছি। সুতরাং কোন পাতা ফাঁদে পা দিবেন না, আপনাদেরই ক্ষতি হবে। এই দেশ আপনাদের, এই দেশ আমাদের, আমরা সবাই মিলে বাংলাদেশি, হিন্দু মুসলিম ধর্মীয় ভাবে হবে, কিন্তু দেশ হিসাবে আমরা সবাই সমান, ঠিক না বলেন? পালিয়ে যাওয়া বাবুজান নির্বাচনের আগে বলেছিলেন আমরা যদি ক্ষমতায় আসি, কিন্তু ক্ষমতায় আসার জন্যই দাঁড়াইছে। এরপরেও বলেছে তাহলে আমরা মদিনার সনদে দেশ চালাবো, ঠিক না বলেন? বলেছিল না? আমরা বড় আশ্বস্ত ছিলাম, যাক একটা ভালো কিছু হচ্ছে। উম্মা ক্ষমতায় যাওয়ার পর দেখলাম মদিনার সনদ চলে না, এটা মোদির সনদ চলে, ঠিক না বলেন? সুতরাং আমরা এখন থেকে আল্লাহর কোরআন দিয়ে মদিনার সনদে দেশ চালাবো, যেখানে সব ধর্মের নারী পুরুষ তার অধিকার ভোগ করবে, ধর্মীয় অনুশাসন যার আছে সে পালন করবে। কিন্তু বাংলাদেশে ইস্কন এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন ছোট ছোট সংগঠনগুলো যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাৎ করেছে, ওই টাকা দিয়ে বাংলাদেশে বড় রকমের একটি বিশৃঙ্খলপূর্ণ পরিবেশ তৈরি করতে। সেই স্বাদ পূরণ হবে না, বাংলাদেশের হিন্দুদের মাথায় এত নষ্ট হয় নাই, ঠিক না বলেন? শুধু তাই না, অলরেডি বিচার শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। 13 জন মন্ত্রী আজ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছে। 2000-এর অধিক ছাত্র হত্যার দায়, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হওয়ার অপরাধ, তার পাশাপাশি দুর্নীতি, খুন, অন্যায়, অত্যাচার, অবিচার, আমার দেশকে যে ভিক্ষুকের অবস্থা রেখে গেছো তার পূর্ণ বিচার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করবে ইনশাআল্লাহ। আমাদের কলিজার টুকরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবকে 13টা বছর অন্যায়ভাবে জেলের প্রকোষ্ঠে আটকে রেখেছো। চিকিৎসার নাম করে হাসপাতালে নিয়ে আসছো, হাসপাতালের মধ্যে জীবন বিধ্বংসী ইনজেকশন পুশ করে 4 ঘন্টার মাথায় তাকে হত্যা করেছো। ঢাকাতে জানাজাটা পর্যন্ত পড়তে দাও নাই। আজ এই হাজার হাজার তাওহীদি জনতার বিশাল মাহফিল থেকে বলে দিতে চাই, আজকে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বড় দাবি, আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদী সাহেবকে যেই ডাক্তার চিকিৎসা করেছে, ডাক্তার বাপ্পি, ঠিক তার পাশাপাশি এখানে নার্স কারা ছিল, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন গোয়েন্দা বিভাগে যারা থেকে এই অঘটন ঘটিয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করুন, গ্রেফতার করুন। অচিরে আগামী 1 মাসের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বপ্রথম আল্লামা সাঈদী হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। সম্মানিত ভাইরা, আজ আমাদের মধ্যে বিভাজন তৈরির পায়তারা চলছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি অটুট বিশ্বাস, ভালোবাসা রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামী সহ ইসলামী রাজনৈতিক দলগুলো ডান কিংবা বাম মিলে আন্দোলন সংগ্রাম, ছাত্রদের বিশাল জীবন ক্ষয়ের পর ক্ষয়িষ্ণু এই বাংলাদেশ যখন নতুন করে গোছাতে যাচ্ছে, তখন হাজারো ষড়যন্ত্র। আমি শুধু এতটুকু আহ্বান করব, আপনারা যে যেই দল করেন, শুধুমাত্র স্বৈর শাসকদের দল বাদে সব মিলে আমরা একটাই দল। দেশের মানুষ সিদ্ধান্ত নিবে কারা ক্ষমতায় যাবে, কিন্তু দেশটা আমাদের সবাই, ঠিক না বলেন? অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহর ভয় নিয়ে ন্যাক এবং সততার সাথে দেশ পরিচালনার সুযোগ করে দেন। আমরা সবাই বলি আমিন। সময় কিছুটা অপেক্ষা করতে হবে, কাজ শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ এর সাফল্য আসবে। মনে রাখবেন, কোনো অন্যায়কারী ছাড় পাবে। আমার সাথে সবাই মিলে তিলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين
فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين آمنت بالله অর্থ হচ্ছে এ তাম বিশ্বের সমগ্র মানব জাতি যে কোনো ভাষারই হও, যে কোনো বর্ণের কিংবা দেশের হও, যে কোনো প্রকৃতি কিংবা রুচির হও না কেন, স্মরণ করো একটি ঐতিহাসিক ঘটনার কথা যা ঘটেছিল আজ থেকে নিয়ে প্রায় ৪৫০০ বছর আগে। কত বছর আগে? ৪৫০০ বছর আগে, যখন মুসা পয়গম্বরের মা মুসাকে প্রসব করল, তখন তার মাথায় আসলো এমন একটি রাষ্ট্রে আমার সন্তান প্রসব করলাম যেই রাষ্ট্রে ছেলেদেরকে হত্যা করা হয় আর মেয়েদেরকে ক্ষমতায়ন করে যুব চরিত্র নষ্ট করার পায়তারা হয়। আরে একটু পরেই যখন ফেরাউন শুনবে তার গোয়েন্দাদের মাধ্যমে যে আমি পুত্র সন্তান প্রসব করেছি, একটু পরেই তার সৈন্যবাহিনী আমার বাড়িটা ঘেরাও করবে, তারপর আমার ছেলেটাকে আমার কোলের মধ্য থেকে তুলে নিয়ে আমার চোখের সামনে ঘাড়ের মধ্যে, কচি ঘাড়ের মধ্যে জোরে একটা কোপ মারবে তলোয়ার দিয়ে, এরপর দেহটাকে দ্বিখণ্ডিত করে মাথাটা নিয়ে যাবে ফেরাউনের জন্য, আর দেহটা আমাকে দিয়ে বলবে এই নাও তোমার ছেলে। এটাই করতো ফেরাউনের রাষ্ট্রে, যা আগে দেখেছি আমার ছেলের ব্যাপারে তো সেটাই করবে। এই যে জীবিত সন্তান কোলে নিয়ে মায়ের মৃত্যুর প্রহর এবং বিভৎস চিত্রের যে দৃশ্য তার হৃদয় পটে বারবার আন্দোলিত হচ্ছিল, এ কারণে সে ব্যথিত শঙ্কিত অবস্থায় দুধ পান করানোর কথা ভুলে গেছে। কার মা? মুসার। কারণ মুসার ফেরাউনের রাষ্ট্রে ছিল কি, ছেলে হইলে কি করবে? ইউদাব্বিহু আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে হত্যা করবে। তো মুসা আলাইহিস সালাম কি মেয়ে না ছেলে? তো যখন ছেলে হলো তখন সে কি আনন্দিত না শঙ্কিত? শঙ্কিত, রাইট। খুব দারুণ কথা। শিশু বাচ্চা মা কোলে নিয়ে সবচেয়ে প্রথম একটু চুমু খেয়ে কি খায়? দুধ খাওয়ায়। কিন্তু মুসা পয়গম্বরকে মায়ে দুধ দিতে ভুলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসার মায়ের পেরেশানি বুঝতে পারলাম, মুসার মায়ের হেজিটেশন, মুসার মায়ের যেই মনের মধ্যে দুঃখ এবং তার যে আশঙ্কায়, এটা পৃথিবীর কেউ বোঝে নাই, আমি আল্লাহ বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মুসার মাকে ডাক দিয়ে বললাম, আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি, আমি ডাক দিয়ে বললাম, মুসার মা তুমি চিন্তা করো না, তোমার ছেলেটা তুমি কোলে নিয়ে বসে আছো কেন? তাড়াতাড়ি করে তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। সুবহানাল্লাহ। কে বলছেন কথাটা? আওহাইনা। এখন বলতেছেন কে? আল্লাহ। আল্লাহ যেহেতু বলেন, তাহলে বোঝা যায় মুসার মা আল্লাহকে বুঝতেন, আর মুসার মার সাথে আল্লাহ তাআলা এখন কথাও বলছেন। এই কথা অর্থ নবীদের যে ওহী আসে সেই ওহী অর্থে না, এটা হলো এলহাম অর্থে, অর্থাৎ কে যেন বইলা যাইতেছে বা উপর থেকে কে যেন
দেখা যায় না, কিন্তু বলতে চাই মুসলমান তুমি তোমার সন্তানকে দুধ পান করাও। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলে ইলহাম। এটা কি বলে? ইলহাম। এরপরে বললেন ফাইদা খিফতি আলাইহি, যখন তুমি তার ব্যাপারে বড় শঙ্কিত হয়ে পড়বে, ফালকিহি ফিল ইয়াম্মি, যখন মনে করবে এখন আর তুমি তাকে সেভ করতে পারো না, তখন তুমি কাঠের একটা বাক্স বানাইও। কে বলতেছেন? পরামর্শ দিচ্ছেন। কাঠের একটা বাক্স বানাবে, সেই বাক্সের মধ্যে তোমার সন্তানটাকে তুমি ভরে নীল নদের মধ্যে ভাসাইয়া দিও। ও মুসলমান, আমি তোমার আল্লাহ বলতেছি শোনো, নীল নদের মধ্যে তোমার সন্তানকে ভাসানোর পরে তোমার মনে একটা বড় আশঙ্কা জাগতে পারে, আমার সন্তান বুঝি ডুবে যাবে, কিংবা আমার সন্তান বুঝি পাতিশ্রীগালে খেয়ে ফেলবে, কিংবা কোনো হাঙ্গর কুমিরে আমার বাচ্চাটা বুঝি খেয়ে ফেলবে, অথবা বুঝি ভাসতে 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 দুধ পান না করতে করতে, খাওয়া না খেতে খেতে বুঝি আমার সন্তানটা মারা যাবে। ও মুসলমান, তোমার মনে কোনো কষ্ট নিও না, কোনো আশঙ্কা নিও না, কোনো ভয় নিও না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিলাম, ইন্না রাদ্দুহু ইলাইকি। ও মুসলমান, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ অবশ্যই তোমার মুসাকে আবার তোমার কোলের মধ্যে ফিরাইয়া দেব। ইন্না, নিঃসন্দেহে আমি আল্লাহ, রাদ্দুহু ইলাইকি, তোমার কাছেই তোমার মুসাকে আমি ফিরাই দেব। কমিটমেন্ট করছেন কে? সত্য হবে না মিথ্যা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ও মুসলমান, শুধুমাত্র তোমার মুসাকে আমি তোমার কাছে ফিরাইয়া দিয়েই ক্ষান্ত হব না। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি আল্লাহ একদিন তোমার মুসাকে এই যুগের শ্রেষ্ঠ একজন রসুল বানাইয়া দেব। মুসা আলাইহিস সালামের জীবনের এই ছোট্ট কাহিনীটুকু প্রতিপাদ্য করে সূরা কসাস, মক্কায় অবতীর্ণ এই সূরাটি 88টি আয়াত, 9টি রুকু, 88 আয়াত থেকে নিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে 7 নম্বর আয়াতের সরল তিলাওয়াত এবং অনুবাদ করার চেষ্টা করেছি। সূরাটি নাজিল হয়েছে। আমাকে একটু কুসুম গরম পানি দিবেন, এই ঠান্ডা পানি খেলে আমার গলাটা বসেই যাবে। আমাকে একটু কুসুম গরম পানি দেন আর একটু আদা দিয়েন। হ্যাঁ রাইট, এই তো হয়ে গেছে। তুমি এগুলো আগে বলো নাই না? আপনাদের কষ্ট হচ্ছে না তো? এই শুরু হলো, আল্লাহ বর্ষা। জি, চিনি ছাড়া না, চিনি দেওয়া চলে। ডিস্টার্ব হলে হবে না, এত কথা আলোচনার মাঝখানে চলে না, সোজা আরো আদা নিয়ে আসে। এবার শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা কসাস, এটা অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায়? এবার তাফসীরের লাইনে আসছে, ঠিক না? এটা কি তাফসীরুল কোরআন মাহফিল না? তাফসীরুল কোরআন মাহফিল শুনতে হলে ধৈর্য চাই। কি চাই বলেন? ধৈর্য চাই। আল্লাহ তাআলা বলছেন যে যখন কোরআনের কথা বলা হয়, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তোমরা মন দিয়ে আমার কোরআনের কথাগুলো শুনবা আর একেবারে চুপ থাকবা, তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ কইরা রহমতের চাদর জড়াইয়া তোমাদের বাড়িতে ফিরাই দেব। তা আমরা আল্লাহর, আজকে কি আপনারা মাপ চান? গুনাহ মাপ চান? আজকে সবার গুনাহ মাফ হোক, আপনারা এটা চান? আপনারা কি চান আল্লাহ আপনার উপর আমার উপর রহমত নাজিল করুন? তাহলে গুনাহ মাফ চাই, আল্লাহর রহমত চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা কাজ করো, হাঁটা চলা করবে না, কথাবার্তা বলবে না, কান দিয়ে মন দিয়ে কথা শোনো আর চুপ থাকবা, কেউ পারস্পরিক কথাবার্তা বলবা না, তাহলে আমি আল্লাহ তোমাকে রহমতও দেব
গুনাহও মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই কমিটমেন্ট কে করেছেন? সুসংবাদ আমি দিয়েছি না আল্লাহ দিয়েছেন? এরপর নবীজি বলেছেন, তুমি যদি কোরআনের ময়দানে যাও, ইয়াতাআল্লামু আও ইউআল্লিমু, উদ্দেশ্য হচ্ছে হয়তো কোরআনের কথা শুনবে, না হয় কোরআনের কথা শোনাবে, অর্থাৎ বক্তা অথবা শ্রোতা হবে। যদি সে যায়, তাহলে মাহফিল যখন শেষ হয়ে যাবে, কোরআনের কথা শেষ হয়ে মুনাজাত করবে, দোয়া পড়ে যখন শেষ হবে, প্রত্যেক বান্দা বান্দির আমল নামায় আল্লাহ তাআলা যে সওয়াব দিবেন, হাজ্জাতান ওয়া উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা, একটা পূর্ণ হজ আর একটা পূর্ণ উমরার সওয়াব প্রত্যেক শ্রোতা এবং প্রত্যেক বক্তার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। তাহলে একটা কবুল হজ, পূর্ণ হজ, একটা পূর্ণ উমরার সওয়াব আপনারা নিতে চান, তাহলে একটু ধৈর্য সহকারে বসতে হবে। পারা যাবে? আল্লাহ সবাইকে ধৈর্য দিন, বলেন আমিন। এদিকে যারা দাঁড়িয়ে আছেন, একান্ত ভলান্টিয়ার ভাইয়েরা বাদে সবাই ময়দানে বসে পড়ুন। আমার ভাইয়েরা, সূরার নাম কি বলেছি? কসস। আয়াত আছে কতটি? 88টি। অবতীর্ণ হয়েছে কোথায়? মক্কায়। আর রুকু আছে 9টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরুদ্ধে যখন হত্যার বিল পাশ করলো, তখন আল্লাহ রব্বুল আলামিন নবীকে হিজরত করার নির্দেশ দিলেন। নবীজি হিজরত করে রওনা করলেন কোথায়? মদিনায়। সাথে আছেন হজরতে আবু বকর। মাশাআল্লাহ। মক্কা এবং মদিনার মধ্যবর্তী জায়গাটার নাম হলো জুহফা। আল্লাহর নবী মানসিকভাবে ভীষণ ক্লান্ত, শারীরিকভাবেও আল্লাহর নবী অনেক অসুস্থ হয়ে পড়লেন। আবু বকরকে ডেকে বললেন, আবু বকর রে, উটের পিঠে আমি আর বসে থাকতে পারি না, উটটা একটু থামাও। দুইজনের উট থামিয়ে দেয়া হলো। আল্লাহর নবী বললেন, আবু বকর আমার বিশ্রাম দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দুইটা বিছায়া দিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে, উরুর উপরে মাথা দিয়ে চক্ষু বন্ধ করে আছেন। কিছুক্ষণ পরে আবু বকর দেখতে পেলেন নবীজির চেহারা মোবারক পুরো লাল হয়ে গেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে, চোখের পানি দুই চোখের কোনা বেয়ে বেয়ে পড়তে পড়তে আবু বকরের উরু ভিজে যাচ্ছে, রান ভিজে যাচ্ছে। আবু বকর এবার নবীর কাছে জিজ্ঞেস করলো বিনয়ের সাথে, ইয়া রাসূলুল্লাহ গো, আমি আপনার সাথে কি বেয়াদবি করেছি? আমার সাথে আপনি কি কোনো রাগ করেছেন? আমাকে মাফ করে দিবেন। কি হয়েছে? আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী উঠে বসলেন, চোখের পানি মুছতে মুছতে বললেন, আবু বকর রে, তোমার কোনো আচরণে আমি কষ্ট পাই নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন মক্কা থেকে মদিনায় যেতে। মদিনায় যাই, কিন্তু আমার কলিজা, আমার মায়া, আমার ভালোবাসা মক্কায় পড়ে আছে। আমি কান্দি মক্কার মায়া। মক্কাতে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সাথে হাজরে আসওয়াদ রে আবু বকর, যেই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, মুলতাজিম বাইতুল্লাহর দরজা এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গা, মাকামে ইব্রাহিম, হাতিম বলো কিংবা রুকনে ইয়ামানি বলো, সাফা মারওয়া, ও আবু বকর, সেখান থেকে আরাফা, মিনা, মুজদালিফা সবই তো মক্কায়। এমনকি আমার খাদিজার কবরটাও মক্কায়, বাড়ি ঘর, বাবার বাড়ি ভিটা সবই তো মক্কায়। মদিনায় যাচ্ছি, চেয়েছিলাম প্রাণ ভরে মক্কায় ইসলামের দাওয়াত দেব, কিন্তু ইসলামের দুশমনরা আমাকে থাকতে দিল না। আল্লাহর নির্দেশে আমি যাচ্ছি, মক্কার মায়ায়, জমজমের মায়ায় আমি কান্দি। সবই তো মক্কায়। দেশের মায়া, দেশপ্রেমে আল্লাহর নবীর বুকটা দূর দূর করে কাঁপছে, কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন, নবী গো, এই পুরা সূরাটা আল্লাহ তাআলা নাজিল করলেন জিবরিলের মারফতে। এবার নবীকে এসে জিবরিল আলাইহিস সালাম 88 আয়াত পুরা শুনাইয়া দিয়া বললেন, নবী, আপনার পূর্বে
একজন নবী এই পৃথিবীতে এসেছিলেন যার নাম ছিল মূসা। শিশুবেলায় যাকে হত্যা করার কথা ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে বাঁচাইয়া দিয়া শেষ পর্যন্ত যে তাকে হত্যা করতে চেয়েছিল তারই আল্লাহ ডুবাইয়া মাইরা ওই মূসা পয়গম্বরকে রাষ্ট্র ক্ষমতায় বসাইয়া মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের যেমন সুযোগ করে দিয়েছিলেন। আজকে আপনাকে এই আবু জেহেল আবু লাহাবরা হত্যা করতে চায়। তার কারণ আবু জেহেল আবু লাহাব বিল পাশ করে ফেলেছে দারুণ্যদয়, নবীকে হত্যা করার বিল। কিসের বিল? নবীকে হত্যা করার বিল। বিলটা কি ছিল? আল্লাহ কোরআনের মধ্যে সূরা আনফালের 30 নম্বর আয়াতে বলেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لَيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। তিনটা অপশন রেখেছে নবী। ও নবী, তোমার বিরুদ্ধে আবু জেহেল প্রথম যেই শর্ত দিয়েছে, বিল পাস করেছে, 1 নম্বর হলো লেয়ুসবিতুকা, তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিয়া দেবে। যাবজ্জীবন না আমৃত্যু? আমার জবাব দেন। আমৃত্যু। আমৃত্যু মানে এই জীবন্ত দেহ ঢুকালো, মরা দেহ বের হবে, আর জেল থেকে কোনোদিন বের হতে পারবে না। এই আমৃত্যু বিল কোন দিনদারের বিরুদ্ধে, বিরোধী মত এবং পথের লোকদের বিরুদ্ধে যে পাশ করেছে, সর্বপ্রথম তার নাম হলো আবু জেহেল। সুতরাং এই আমৃত্যু কারাদণ্ড যারা দিয়েছে দিনদারদেরকে, তারা আবু জেহেলের নাতিপুতি। ঠিক কিনা বলেন? লেয়ুতবিতুকা, দ্বিতীয় অপশন রেখেছে আও ইয়াকতুলুকা। ও নবী, ওরা আরেকটা অপশন রেখেছে, যদি জেলের মধ্যে তুমি মারা না যাও, তারা যদি তোমাকে নিয়ে আশঙ্কা করে, তাহলে এমন হতে পারে জেলের মধ্যেই তোমাকে হত্যা করবে, যেটা আল্লামা সাঈদী সাহেবকে করেছে। বাংলাদেশের বিরোধী দলের বিএনপির বহু নেতা কর্মীকে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। ঠিক না বলেন? এই নাসির উদ্দিন পিন্টু সহ কত লাশ ওখান থেকে বের হলো। জামাত ইসলামের বানিয়ে জামাত বাংলাদেশে, আরে বাংলাদেশের ভাষা আন্দোলনের অগ্রসেনানী, হাজারো বইয়ের লেখক, বাংলাদেশে পথহারা মানুষকে ইসলামের দিকে ডাকার এক অনন্য নেতৃত্ব, এবং বাংলাদেশে বিশেষ করে একামতে দ্বীনের বড় পথিকৃৎ অধ্যাপক গোলাম আজম সাহেবকে 93 বছর জেল দিছে। 93 বছর বয়স হয়েছে, 93 বছর জেল দিছে। জেলের মধ্যে ইন্তেকাল। মাওলানা KM ইউসুফ সাহেব, এই যে আপনাদের পাবনার মাওলানা আব্দুস সুবহান, 5 বার পার্লামেন্টারিয়ান, এরকম শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এমনকি আয়না ঘর বানিয়ে হত্যা করার পুরো মেশিন তারা বানিয়েছিল। ঠিক কিনা বলেন? আয়না ঘরও আছে, জেলও আছে, ট্রাইব্যুনালও আছে। এবার খেলা হবে। প্রিয় ভাইরা, আল্লাহর নবীর বিরুদ্ধে দ্বিতীয় যে কাজটি করলো, আও ইয়াকতুলুকা, তোমাকে হত্যাই করে ফেলবে, আও ইউখরিজুক, এই দুইটার একটাও যদি তারা সফল না হয়, তৃতীয় অপশন রেখে দিয়েছে, তোমাকে নাগরিকত্ব ক্যান্সেল করে অন্য দেশে নির্বাসনে পাঠাইয়া দেবে। কক্সবাজারের সালাউদ্দিন সাহেব, সিলেটের ইলিয়াস সাহেব সহ অনেক মানুষই দেশ থেকে বহিষ্কৃত হয়েছিলেন মানবেতর জীবন যাপনে। তারা ছিলেন মৃত্যুর মুখোমুখি সবসময়। ঠিক না? এই কাজগুলো যারাই করে তারাই হলো মূলত ফেরাউনের প্রেতাত্মা। আল্লাহ সবাইকে হেদায়েত দিন, বলেন আমিন। হেদায়েত কপালে না থাকলে হালাক হয়ে যাক, এটাই কামনা। ঠিক না? এবারে আসেন, আল্লাহ রব্বুল আলামিন নবীকে বললেন, নবী তুমি এবার মদিনায় চলে যাও, এখানে থাকার আর দরকার নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স 53 বছর, আর মক্কায় কোরআনের দাওয়াত দেওয়ার বয়স ছিল 13 বছর। সুবহানাল্লাহ।
40 বছরের নবুয়াত, 13 বছর দাওয়াত, মোট মিলে কত হয়? 53। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, খেয়াল করুন, নবীজি কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, এই সূরা খানা নাজিল করে আল্লাহ বুঝাইয়া দিলেন, নবী গো, তোমার আগে একজন পয়গম্বর আমি পাঠিয়েছিলাম, নাম ছিল মূসা। তাকেও হত্যা করার জন্য ফিরআউন এই চেষ্টাটা করেছিল, হত্যা করতে পারে নাই, বরং মাদায়েনে আমি আল্লাহ তাকে হিজরত করাইয়া শুআইব নামক একজন নবীর ঘরে তারে উঠাইয়া দিয়েছিলাম। মাদায়েনে কার ঘরে? শুআইব আলাইহিস সালামের ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 8টা বছর পরে আমি আল্লাহ যেমন করে আবার আমার মূসাকে ফিরাইয়া এনে এই মিশরের নেতৃত্ব তার হাতে তুলে দিয়েছিলাম। তুমি মদিনায় চলে যাও নবী, 8 বছর পরে দেখবা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আল্লাহ এই মক্কার দায়িত্ব তোমার হাতেই আবার তুলে দেব। তোমার টেনশন করার কোনো কারণ নাই, তোমার ব্যতিব্যস্ত হওয়ার কোনো কারণ নাই। মুসার মতো করে আমি আল্লাহ মক্কা মদিনার এই মক্কার দায়িত্বের চাবি তোমার হাতেই উঠাইয়া দেব। সুবহানাল্লাহ। আসুন, বিষয়টা কি ছিল? মুসা আলাইহিস সালামের মা শেষ পর্যন্ত দুধ পান করান শুরু করে দিলেন। এখানে আমি একটি সায়েন্টিফিক পরামর্শ দিতে চাই। এখানে আল্লাহ কিন্তু বলেন নাই যে ও মুসার মা তুমি শাল দুধ ফালাইয়া তারপরে তোমার মুসাকে দুধ পান করাও, এ কথা আল্লাহ বলছেন নাকি দুধ পান করাতে বলছেন? তাহলে বোঝা যায় আমাদের দেশের কিছু মহিলা আছেন যারা না বুঝে প্রথম যেই গাঢ় হলুদ বর্ণের যেই দুধটা থাকে এইটা ফেলে দেয়, তারপরে দুধ পান করায়। না, এই দুধ যে শাল দুধ যেটা, এইটা হলো আপনার সন্তানের জন্য ফার্স্ট ভ্যাকসিন, প্রতিষেধক। তার কারণ হচ্ছে সে এতদিন ছিল মায়ের গর্ভে একেবারে ইনসেপ্টিক কেয়ারের মধ্যে। যখন দুনিয়ায় আসছে তখন দুনিয়ার ধুলাবালু, দুনিয়ার পরিবেশ ইত্যাদি ইত্যাদির সাথে মানিয়ে নেয়ার জন্য বাচ্চাকে প্রথম যেই দামি একটি খাবার দরকার সেইটা আল্লাহ মায়ের স্তনের অগ্রভাগে রেখেছেন। প্রথম ওই দুধটাই হলো তার শারীরিক সুস্থতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য লড়াই করবে, সেই ভ্যাকসিনের নাম এই প্রথম শাল দুধ। শুধু তাই না, যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে তখন মায়ের মাসিক ঋতুটা তার পাকস্থলীতে জমা হতে থাকে, আর তো কোনো খাবার ছিল না। তখন যে পায়খানাটা হয়, এই পায়খানাটা কালো পায়খানা। যদি মায়ের দুধ মুখে দেয়া হয় তাহলে মায়ের এই দুধের কারণে ওই পায়খানাটা হয়ে যায়, কালো পায়খানাটা বের হয়ে যায়। কালো পায়খানা বের হতে যদি দেরি হয় তাহলে বাচ্চার জন্ডিস, ধনুষ্ট্রাঙ্কার, জ্বর প্রভৃতি রোগ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ ওটা দূষিত পায়খানা। যখন এই দুধ ফোঁটা তার মুখে দেওয়া যাবে, এটা পাকস্থলীতে যাওয়ার সাথে সাথে তার পায়খানা হয়ে যায়। অতএব আপনাদের গরু, মহিষ, ছাগল, ভেড়া যা আছে তাদেরও এই শাল দুধ আপনারা ফেলবেন না, এটা সহ খাওয়াবেন। আল্লাহ কোরআনে বলেছেন, আল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন, প্রত্যেক মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবে। এখানেও আল্লাহ বলেন নাই শাল দুধ ফালাইয়া দুধ পান করাতে, এখানেও বলেছেন পুরাপুরি দুধ পান করাতে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব এই ভুলগুলো যেন আর না হয়। মুসা আলাইহিস সালামকে মুসার মা দুধ পান করায়। আস্তে আস্তে করে মুসার বয়স হয়ে গেছে 2.5 মাস। কত মাস? 2.5 মাসের বাচ্চারা দেখবেন একটু চেহারা ঠারা খুলছে পূর্ণিমার চাঁদের মতো। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক নবীকে 2টা জিনিস কমন দান করেছেন। একটি হচ্ছে উন্নত চরিত্র, আর একটি হচ্ছে আকর্ষণীয় চেহারা। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম প্রসঙ্গে চমৎকার করে সূরা তাহার মধ্যে বলেছেন, ওয়া আলকাইতু আলাইহি মাহাব্বাতাম মিন্নি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে মুসার উপরে আমার মহব্বত ঢেলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন? ঢেলে দিয়েছেন। আপনি বুঝেন যে আল্লাহর কত প্রিয় একজন রাসূল তিনি। মুসার মা, এইদিকে তাকান, বিকেল বেলা
এখন মুসা একটু একটু মায়ের দিকে তাকায়, আব্বু বলে ডাক দিলে একটু হাসি দেয়, হাত উঁচু করে মায়ের গালের সাথে লাগায়। মায়া আরো বেড়ে গেছে। যদিও মুসা আলাইহিস সালামের আরো একটা ভাই আছে, নাম হারুন, বোনের নাম মরিয়ম। আমার ভাইরা, বোনের বয়স 7 বছর, ভাইয়ের বয়স ছিল আরেকটু কম, বোনটাই বড়, 5 বছর হয়তো হবে, 4-5 বছর। এবার খেয়াল করুন, মুসা পয়গম্বর আলাইহিস সালাম মায়ের মমতা এবং আরো স্নেহ পাচ্ছে, মায়ের হৃদয় শীতল হয়, ওইদিকে আবার ভয়ও হয়। হঠাৎ করে মুসার মা বিকেল বেলা রান্না করতেছেন, ঘর দরজা বন্ধ, গ্রামের মধ্যে। মুসা পয়গম্বরকে এই ফাঁকে, রান্নার ফাঁকে দুধ পান করাচ্ছেন। এমন সময় বাহিরে ফেরাউনের সৈন্যবাহিনী, পুলিশ বাহিনীর বাঁশির আওয়াজ। এর মানে মুসার খবর ফেরাউনের কাছে পৌঁছে গেছে। খেয়াল করেননি আপনারা কথা? দরজা নক করল। মুসা আলাইহিস সালামের মা তাড়াতাড়ি চিন্তা করল, যদি আমি আমার সন্তানকে কোলের মধ্যে সহ যদি সৈনিকদের সাথে যাই, পাশে যাই, তাহলে আমার সন্তানটাকে কোলের মধ্য থেকে কেড়ে নিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে, আমার মুসাকে আমি সেভ করতে পারবো না। বুদ্ধি করল, আমি এই আগুনের মধ্যে আমার মুসাকে ফেলে দেব। রান্না করতেছি, আপনারা দেখবেন চুলা, চুলা চেনেন কিনা? উনুন, যেটাকে বল উনুন, চুলা আপনাদের কি বলে? ফাইন, আলহামদুলিল্লাহ, এই বরিশালের ভাষার সাথে মিল আছে। চুলা, চুলার মুখ থাকে 2টা। কয়টা? একটা মুখ দিয়ে লাকড়ি দেয়, আর একটা মুখের উপরে কি দেয়? হাঁড়ি দেয়, ডেকচি দেয়, পাতিল দেয়, রান্না করবে যে জিনিসটা, ভাত অথবা তরকারি, এইটা। তো মুসার মা তাড়াতাড়ি করে, স্বাভাবিকভাবে যেই মুখে পাতিল বসায় ওই মুখটা বড় থাকে, লাকড়ি দেওয়ার মুখটা একটু ছোট থাকে। পাতিলটারে সরাইয়া মুসাকে জ্বলন্ত আগুনের মধ্যে ছেড়ে দিলেন। মনে মনে বুঝলো যে আগুনে পুড়লে আমার সন্তান পুড়ে যাবে, তাতে কি হবে, কমপক্ষে আমি কয়লা হয়ে যাওয়া সন্তান আসলের মধ্যে বাঁধে রাখবো। যখন মনে করব মুসার কথা, তখন না হয় একটা চুমা দেব, তবু আমার সন্তানকে আমি দুশ্মনদের হাতে তুলে দেব না। কত ভালোবাসে মা তার জাদুমণিকে। একজন নারী কোমল হৃদয়ের হওয়ার কথা ছিল, অথচ জুলাই আগস্টের আন্দোলনেও, এর আগে জামাত, শিবির, বিএনপি, ছাত্রদল, অন্যান্য দলের লোকদের কত হত্যা করলো, তাতেও স্বাদ মিটল না। হেফাজত, 28 অক্টোবর, এমনকি শেষ পর্যন্ত ছাত্রদের, নিরস্ত্র ছাত্রদের বুকের মধ্যে গুলি চালাতেও এই মমতাময়ী মায়েদের কুলে জন্মানো এক লেডি হিটলার, নব্য ফেরাউনের ন্যূনতম মায়া হয় নাই। ঠিক কিনা বলেন? আরো কত লজ্জায় আল্লাহ জাতিকে হেফাজত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার ওই দলের ভাই বোনদেরকেও বলতে চাই, আপনাদেরকেও সে ভালোবাসে না, তাহলে কমপক্ষে পালাইতো না। এগুলো বুঝছেন? আপনাদেরকে কোন অবস্থায় রেখে, আপনাদেরকে দিয়ে দিনের ভোট রাত্রে দেওয়াইছে, আপনাদেরকে দিয়ে দুর্নীতি করাইছে, আপনাদেরকে দিয়ে বিরোধী দলের লোকদেরকে মারাইছে, মামলা দেওয়াইছে, ঠিক না? এর মানে আপনারা বিপদে আছেন। তবে আমি বলবো, এতটা অঞ্চলের যারা আছেন, আপনাদের দল ভিন্ন থাকুক, মত ভিন্ন থাকুক, কিন্তু সাধারণ কর্মী যারা ওই দলের, চিহ্নিত সন্ত্রাসী নয়, দুর্নীতিবাজ নয়, অত্যাচারী নয়, তাদের গায়ে ফুলের টোকাও দিবেন না। সবাই মিলে ভাই ভাই হয়ে বাস করতে হবে। সবাই রাজি আছেন? কিন্তু চিহ্নিত যারা 350 এমপি, একজনও কি আপনারা এখন খুঁজে পান? এইরকম পরাজয় কি হয় মানুষের, আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ, এটা কে করেছেন? আমরা কি ভয় দেখাইছি না? ওরাই ভয় পালাই গেছে। ভয়, কত ভয় আপনি বোঝেন না। একটা ছোট্ট উদাহরণ দেই। বেটার দাড়ি ছিল সাদা, চুল ছিল সাদা চুল,
পাঞ্জাবি পরতো, সাদা পাঞ্জাবি, পাজামা পরতো ধপধপে সফের সাদা পাঞ্জাবি, নাম দেশে দরবেশ। ৩৬,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। এই ওই দলের জ্ঞান পাপী যদি কেউ হও, একবার চিন্তা করো, ৩৬,০০০ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার করে যে লোকটা, সেই লোকটি কি দেশের কোনো বন্ধু না চূড়ান্ত শত্রু? শেষ পর্যন্ত সাউন্ডটা কমে গেছে। অপারেটর, সাউন্ড কমাই দিয়েছ কেন ভাই? এবার শুনে, এগুলো আমি বুঝি, আমি যদি একটু জোরে কই ওর একটু কমায়। আর এককালে মোনাজাতের সময় দেখবেন টনটনা সাউন্ড। এরপর যখন বলবে আমাদের এই কোহিনুর মাইক সার্ভিস, আরে বাবা আপনি ঘরে থাকতে পারবেন না, মনে হয় ভাঙ্গি চুরিয়ে লইয়া যায়। এটা করে কারণ আমিও আগে বলি সাউন্ডও বেশি, তাহলে ওর এইগুলো ইউনিটগুলো কাটতে যাইবে, এই ডর করে ওরা। যাই হোক, অসুবিধা নেই, আমি আমার কথা বলি শোনেন। ভয়ে শেষ পর্যন্ত পালান শুরু করলো, সাদা দাড়ি কামাইয়া, মোষগুলো সহ কামাই ফেলাইছে। দেখছেন আপনারা? সাদা চুলগুলারে কালো করছে, পাঞ্জাবি সাইরা শার্ট পরছে, পাজামা থুইয়া লুঙ্গি পরছে, সদরঘাটের কুলির সুরাতে রওনা করছে। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এই কাজটা কে করেন? আরো জোরে বলেন। ধরে ফেললো কোস্টগার্ডের লোকেরা, কাপড় নষ্ট হয়ে গেছে তাতে। এরপরে তাকে আনা হলো রিমান্ডে। রিমান্ডের এক পর্যায়ে জিজ্ঞেস করলো, স্যার এই কামটা কেন করলেন? যা করছেন করছেন, কিন্তু দাড়িগুলো কামাইলেন কে? কয় তোমাদের তো কোনো ইসলামী জ্ঞান নাই, আর নইলে এই প্রশ্ন তো করতেই না। কয় স্যার কি নাই বলেন? বলছে দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। ফরজ রক্ষা করতে যাইয়া সুন্নত ছেড়ে দেওয়া যায়। কত বড় বদমাইশ, মাপতে পারবেন আপনি? শুধু তাই, আমার বড় আফসোস হয়, আমাদের অনেক আহলে হাদিসের ভাইদের চিন্তা চেতনার সাথে আমি অনেক মিল। অনেক আহলে হাদিসের ভাইদের সাথে আমার দারুণ সম্পর্ক। আহলে হাদিসদের বিশাল একটা প্রোগ্রাম কনফারেন্সে এই বদমাইশকে তারা মেহমান করল। এরপরে তাকে বক্তব্য দিতে দেয়া হলো। আমি দেখলাম মঞ্চে বসা বড় বড় শায়েখরা আছেন। আহারে, এত হাদিস কোরআন জানা মানুষগুলোর সামনে সে কি বলল? বলল যে কোরআনের মধ্যে সমস্যা আছে কিন্তু কম, আর হাদিসে অনেক বেশি সমস্যা। কোরআনের মধ্যে সমস্যা আছে, আপনারা বলেন? আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, সমস্যা দেওয়ার জন্য কোরআন নয়। আর যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো ভুল নেই, সমস্যা নাই, সন্দেহ নাই। অথচ সে বলতেছি কোরআনের মধ্যে সমস্যা আছে, হাদিসের মধ্যে বেশি সমস্যা। অথচ আহলে হাদিসের ভাইদের সামনে দাঁড়িয়ে কথা বলছে। একজন বীর পুরুষও কি ছিল না পায়ের জুতা দিয়ে ওর চামড়া তুলে দিয়ে গালের মধ্যে পিটাইয়া গালের চামড়া তুলে দেওয়ার মধ্যে একটা সাহসী পুরুষ কি দেওয়া হয় সেখানে? তোমরা পারো শহীদি কাফেলার বিরুদ্ধে ফতুয়া দিতে, বাতিলকে দমন করতে পারো না। অতএব ইমানের চেতনায় উজ্জীবিত হইতে পারি আমরা, যেন সবাই সেই তৌফিক দিন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোনো যাও ও মুসলমান, তোমার মুসাকে নিয়ে তুমি শঙ্কিত হয়ে গেলা। মুসলমান চিন্তা করলো, আমার ছেলেটাকে আমি আগুনের মধ্যে ফেলে দিলাম, উপরে আবার পাতিল বসাইয়া দিল। এবার দরজা খুলে দিলে, এতক্ষণ আমি যেই কথা বললাম এত সময় মুসলমান এই নেই, চট করে বুদ্ধিটা করলো। তার কারণ নিজের সন্তান বুক থেকে ছেড়ে দিতে কোনো মা চায় না, ঠিক না বলেন? মুসা আলাইহিস সালামের মা আস্তে করে দরজা খুলে দিল। ফেরাউনের সৈন্য বাহিনী ঘরের ভেতর ঢুকে পড়ল। পুলিশ, র্যাব, ডিবি, ডিএসবি, গোয়েন্দা চারদিক তালাশ করে। এমনকি যেই বাক্সের মধ্যে
যেই পাতিলের মধ্যে তাদের ধান চাল ছিল সেইগুলোও তারা গোলাগুলো তালাশ করলো। চৌকির নিচে, খাটের নিচে, সব জায়গায় আসামি তালাশ করে। আসামির বয়স 2.5 মাস। আসামির নাম মুসাব। কিন্তু আপনারা বলুন, এই পৃথিবীতে কোনো আসামি কি কেউ কোনোদিনও আগুনের মধ্যে তালাশ করে না? গোয়েন্দারা সৈন্যবাহিনী নিয়ে আসছিল আক্রমণ করতে, কিন্তু আসামি না পাওয়ার কারণে তারা গোয়েন্দাদেরকে বকাবকি করতেছে, তোমরা মিস ইনফরমেশন দিয়েছ, ভুল তথ্য দিয়েছ। চলে গেল। দরজা টরজা বন্ধ করে মুসার মা আস্তে করে উপর থেকে পাতিল সরাবে, তার আগে মনে মনে ভাবলো, আমার মুসা তো এতক্ষণে পুরে কয়লাই হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মা আগুনের দিকে তাকালেন, চুলোর ভিতরের দিকে তাকাইলেন। তাকাইয়া দেখতেছে মুসা আলাইহিস সালাম আগুনের মধ্যে হাত পা নাড়াচাড়া করে খেলা করতেছে। তাড়াতাড়ি করে হাত ঢুকিয়ে দিলেন আগুনের ভেতরে। মুসার মায়েরও হাত পড়ল না। এমনকি মুসা আলাইহিস সালামকে ওঠানোর পরে মুসার মা বুকের মধ্যে লাগায়, আবার হাত দিয়া দেখতেছে কোনো একটা অসুবিধা হয়েছে কিনা। শরীর পোড়া তো দূরের কথা, মুসা আলাইহিস সালামের ছোট্ট একটা পশম পর্যন্ত আগুনে পুড়ে নাই। কে বাঁচান? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তো আগুনে পোড়ার নির্দেশ দিয়েছে নমরুদ, ঠিক না বলেন? আপনারা জানেন এই ঘটনা। নমরুদ বলল, ক্বালু হাররিকুহু, এরে আগুনের মধ্যে পোড়াইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো, আগুনের মধ্যে ফেলা হলো। আল্লাহ রব্বুল আলামিন বাঁচাইয়া দিলেন, ঠিক না বলেন? সমকি পুরছিল, পড়ে নাই। কে বাঁচান? আল্লাহ তাআলা। নমরুদ বড় অত্যাচারী শাসক আমরা বুঝি, তার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাইছে। যদিও আল্লাহ বাঁচাইয়া দিয়েছেন, পোড়ায় নাই। কিন্তু পোড়ার অর্ডার করছে কয়জনকে? কয়জনকে পোড়ার অর্ডার দিয়েছে নমরুদ? মাত্র একজনকে। কিন্তু আপনি কি জানেন 5 আগস্ট মাসের 5 তারিখ 2024 সাল বাড্ডা গুলশান এলাকায় ভারত থেকে আগি এনে রাখা সশস্ত্র পুলিশ, হিন্দু পুলিশ এনে আগি থানায় থানায় দিয়ে রেখেছিল। ব্রাক স্কুল, এরপর ইন্ডিপেন্ডেন্ট স্কুল, মানে ব্রাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সহ ওখান থেকে যে ইউনিভার্সিটির ছেলে মেয়েরা এভাবে সরকার বিরোধী আন্দোলনে, শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনে যখন তারা মিছিল নিয়ে যাচ্ছিল, তখন সমানে ব্রাশ ফায়ার করিয়েছে। বিদেশ থেকে পুলিশ এনে আমার দেশের মুসলমান সন্তানদেরকে হত্যা করার জন্য। একে কি আপনি দেশপ্রেমিক বলতে পারেন? প্রিয় রংপুরবাসী, আপনাদের এই রংপুরের সন্তান, যার রক্ত এবং ত্যাগ ইতিহাস হয়ে বাংলাদেশের ইতিহাসে জলজল ভাস্বর থাকবে, আবু সাইদ, আল্লাহ তার কবরটাকে আল্লাহ তাআলার রহমতের নূর দিয়ে মোনাওয়ার করে দিন। আমাদের মুগ্ধদেরকে তারা হত্যা করেছে। এবার আসুন, আমি যেই জায়গাটা রাখতে চেয়েছিলাম, হত্যা করলো অনেককে। কারণ বাংলাদেশের পুলিশের উপরেও শেখ হাসিনার আস্থা ছিল না, এই জন্য দাদার দেশ থেকে পুলিশ এনে আমার দেশের মানুষদেরকে হত্যার কাজে ব্যবহার করেছে। চিন্তা করুন, ক্যান ইউ ইমাজিন? আপনি ভাবতে পারেন? এরপরে বলবেন ওই দলটি আপনার জন্য। শুধু তাই, একসাথে অনেকগুলো লাশ পড়ে আছে, কেউ কাতরাচ্ছে, হাসপাতালে চিকিৎসা পর্যন্ত করতে দিচ্ছেন। এই বাদামওয়ালার থামান, কি আজীব! সমস্ত মনোযোগ নষ্ট করছে। আপনার ভলান্টিয়ার কোথায়? কি মাহফিল করাচ্ছেন? এবার শুনুন, আমার কথা শুনছেন আপনারা? এবার মনোযোগ দিন।
এক জায়গায় 12টা লাশ। একটা ভ্যান আনা হলো, ভ্যানওয়ালার সাথে কিন্তু অনেক লম্বা রশি রাখে ওরা, কারণ ধান চাল বস্তা এগুলো নিতে হলে বাঁধতে সেঁধে নিতে হয় না, লাকড়ি টাকড়ি যেখানে নেও। লাশগুলোকে ওই রশি দিয়ে শক্ত করে মোড়াইয়া বাঁধছে। ওই যাদেরকে বাঁধলো তারা হচ্ছে আমার দেশের ভবিষ্যৎ, আমার দেশের মেধাবী, আমার দেশের উজ্জ্বল সন্তান তারা, ঠিক কিনা বলেন? বাঁধলো, হত্যা করার পর বাঁধলো শক্ত করে। রক্তক্ষরণ হচ্ছে কারো, দেহগুলো সাদা হয়ে গেছে। কার মায়ের সন্তান রে? একটু দূরে যাওয়ার পরে ভ্যানওয়ালাকে বলল, ড্রাইভার গাই এই পাম্পের ভিতর ঢুকা। ডিজেল অকটেনের পাম্প, পাম্পের ভেতর ঢোকানো হলো। শেষ পর্যন্ত বলল যে তোমাদের পেট্রোল আছে না? বললে হ্যাঁ আছে। স্যার আছে তো বলতে বাধ্য। পেট্রোল দিয়ে সমস্ত শরীরকে ভিজিয়ে দিল 12 জনের। আরেকটু সামনে গিয়ে আগুন দিয়ে ধরিয়ে 12টা লাশ পুড়িয়ে কয়লা করে দিয়েছে। নমরুদ, আবার বলি, নমরুদ যদি একজনকে আগুনে পোড়ানোর নির্দেশ দেওয়ার কারণে নমরুদ হয়, আমাদের এত ঘৃণার পাত্র হয়, তাহলে নিজের দেশের সন্তান, নিজের দেশের সরকারের বাহিনী কর্তৃক হত্যা হওয়ার পরে সেই বাহিনী যদি 12টা লাশ পোড়াইয়া রাস্তার মধ্যে উল্লাস করে, তাহলে বলুন দেখি সেই নমরুদ বড় কঠিন নাকি এই নমরুদ আরো জঘন্য? ফেরাউন যখন 16 যুবকরা ইসলাম গ্রহণ করেছে, 9 যুবক একত্রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আইয়াফতিনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা পয়গম্বরের উপরে ঈমান আনার পরে সবচেয়ে অগ্রগামী যারা হলো তারা হলো যুব সমাজ। তার কারণ স্বৈর শাসকের বিরুদ্ধে, ফেরাউনের বিরুদ্ধে লড়াই করার মতো সক্ষমতা কেবল যুবকদেরই আছে। আমাদের দেশেও অনেক আন্দোলন হয়েছে, কোনো আন্দোলন পাত্তা পায় নাই, শেষ পর্যন্ত যুবকদের আন্দোলন সাকসেসফুল, ঠিক না বলেন? আমার ভাইয়েরা, যখন ফেরাউন শুনল মুসার দলে এই 9 জন যুবক মেধাবী তারা দল যোগদান করেছে, ফেরাউন সাথে সাথে গোয়েন্দাদেরকে লিলিয়ে দিল, যাও যাও এই 9 জনকে ধরে নিয়ে আসো। আনা হলো 9 জন যুবক। ডাক দিয়া বলতেছে, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম, আমার অনুমতি ছাড়াই তোমরা কি আন্দোলন করতেছো নাকি? এর মানে স্বৈর শাসক চায় আন্দোলন যতটুকু হইবে তাও তার অনুমতি এবং নির্দেশের আলোকে হোক, ঠিক কিনা? এর মানে বিরোধী দল থাকলেও তার কথা মতো কিছু বিরোধিতা করা। ওই হুজুরে আন্দোলন এতটুকু করবেন হুজুর, এরপরে অমুক দল, এই যে আপনাদের রংপুরিত চাচা চাচি যারা ছিলেন ওনারা যে আন্দোলন করছে, ওর এটা কি মনে করেন এটা কি নিজেদের ইচ্ছায় করছে নাকি অনুমতি নিয়ে করছে? তা ফেরা এই যে স্বৈর শাসকরা চায় আন্দোলন করলেও হবে তার অনুমতি এবং অনুমোদন সাপেক্ষে। চিন্তা করেন কি অবস্থা। এরপরে বলে, তোমরা নাকি আমার অনুমতি ছাড়াই আন্দোলন শুরু করছো? বললো হ্যাঁ। হ্যাঁ, এই সাহস তোমাদেরকে কে দিয়েছে? তাহলে শোনো কি করব। লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি যুযুইন নাখল। সূরা তাহার ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন বলল, তোমাদের বিপরীত দিক থেকে আমি হাত এবং পা কেটে ফেলবো। শাস্তি বুঝেন কারে কয়? বিপরীত দিক, ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এইভাবে কাটবো। আর আমি তোমাদেরকে খেজুর গাছের সাথে ঝুলাইয়া ফাঁসি দেব, যাতে করে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেখে আর কেউ কখনো মুসার দিকে ধাবিত হতে না পারে। মুসা আলাইহিস সালামের ঈমান মুসার প্রতি
আল্লাহর প্রতি ঈমানদার সব যুবকরা আওয়াজ দিয়ে বলল, ফেরাউন তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ, হাত এবং পা কাটবা, ঈমান এনেছি, এর অর্থই এই নয় হাত পা কাটার ভয় করি, বরং তুমি সাক্ষী থাকো। ও ফেরাউন, তুমি যদি আমাদের পায়ের আঙ্গুলের মাথা থেকে ধরে মাথার মস্তক পর্যন্ত, মাথার তালু পর্যন্ত কেটেও টুকরা টুকরা করে ফেলো, তারপরেও আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি সেই ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। ফিরআউন তাই করলো। শুনুন, 7 জন যুবকের হাত পা কাটলো আর 2 জনকে ফাঁসি দিল। আমার কাছে আশ্চর্য লাগে, এই কারণে ফেরাউন সে যুবকদের হাত পা কাটছে। কয়জনার? না, কথা বলতে হবে, কতজনার? 7 জন। তো 7 জনার হাত পা কাটার কারণে যদি হয় ফেরাউন, যেই দিন এই সরকার পালিয়ে গেল, এই সরকারের চেলা চামুন্ডারা পালালো, তারপরে হাসপাতালে নেওয়া হলো আহত রোগীদেরকে, হাত পা কাটার পালা। তার কারণ এমন ভাবে ইনজোর্ড হয়েছে, হাত পা রাখার আর কোনো উপায় ডাক্তার পায় না। শেষ পর্যন্ত যা হয়েছে তা হলো এই মিলে 2324 জন। কত? 2324 জন ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষের কারো হাত কাটতে হয়েছে, কারো পা কাটতে হয়েছে, কারো কৃত্রিম পা হাত জোড়া লাগানোর চেষ্টা চলছে। তাহলে 7 জনার হাত পা কাটার কারণে যদি হয় ফেরাউন, তাহলে যারা 2324 জন এর হাত পা কাটলো যেই নারী এবং তার প্রেতাত্মারা এই পুলিশের গুলি খাওয়াইয়া, বলুন দেখি এরা কত বড় ফেরাউন? এদের পরিণতি ওই ফেরাউনের চেয়েও খারাপ হবেই হবে, ঠিক কিনা বলেন? তুমি কার পক্ষে কথা বলছো? পৃথিবীর কোন শাসক তার রাষ্ট্রের কোন মানুষের চোখ উপড়ে ফেলেছে এরকম কোন ইতিহাস নাই। কিন্তু আপনি জানেন না, 2000-এর উপরে ছাত্র ছাত্রীর চোখ চিরতরে অন্ধ হয়ে গেছে। ছাত্র আন্দোলন করেছে কোটা না মেধা, মেধা থাকে মাথায়, এই বরাবর মাথা বরাবর গুলি করে এই পর্যন্ত 2000-এর উপরে ছাত্র চিরতরে অন্ধ হয়ে গেছে শুধুমাত্র 3 দিনের আন্দোলনে। আপনি দেশপ্রেমিক বলবেন, আবার আপা বলতেছে চট করে চলে আসবো। আসেন না, আপনি চট করে আসবেন, জাতি বৈশাখে কট করে ধরে ফেলবেন। আপনার আসার দরকার নেই, কোথায় আছেন বলেন, আমরা গিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো এবার মুসার কথা। মুসার মা বুঝতে পারল গোয়েন্দা তৎপরতা বেড়ে গেছে, গভীর রাতে উঠে একটা বাক্স বানাইছে। সুবহানাল্লাহ। মহিলা মানুষ বাক্স বানিয়েছে। আপনারা মনে করেন তার মধ্যে পানি ঢুকবে কি ঢুকবে না? ঢুকবে কি না? ঢুকবে। মুসা আলাইহিস সালামের মা একটা কাঁথা বিছিয়েছেন, একটু ছোট্ট বালিশ দিয়েছেন, আর একটা কাঁথায় ঢেকে মুসাকে নিয়ে রওনা করেছেন নীল নদের দিকে। সুবহানাল্লাহ। একটু যায়, মায়ের মন, মায়ের মন, মায়ের মন। একটু পরেই আবার বাক্সের ঢাকনাটা খুলে কোলের মধ্যে নিয়ে একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকায়, আর একবার মুসার চেহারার দিকে তাকায়। মুসার মা তাকাইয়া দেখে চাঁদের আলো যেন কালো হয়ে গেছে মুসার সুন্দর চেহারার কাছে। আর যেই জিনিসটা হারায় ওইটার জন্য কিন্তু মায়া বেশি থাকে, ঠিকই না বলেন? আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসউদ নাম শুনেছেন আপনারা? তার একটি সন্তান, ভাবি যখন গর্বে, এই বাচ্চাটা ভাবির গর্বে, তখন তাকে র্যাব তুলে নিয়ে এমনভাবে পীড়ন করেছে, গাড়ি এমনভাবে চালিয়েছিল, তাদের গাড়ি উঁচু নিচে রাস্তা দিয়ে। বাচ্চাটা 2 দিন পরে ভূমিষ্ঠ হয়েছে সিজারে, কিন্তু বাচ্চা বাচ্চা মাত্র 1 দিন। মাসুদ ভাই সেই দিন কেঁদে কেঁদে বলছেন যে আমার এই ছেলেটা শহীদ হয়েছে। আরে তার স্ত্রী একজন ডাক্তার, তিনি বলতেছিলেন আমার বাচ্চা পেটে 8 মাস, আমাকে একটু সাবধানে রাখেন। এই কথা শুই না ওদের গাড়ি আরো জোরে চালাইছে রেবেরা, যাতে করে বাচ্চা শেষ হয়ে যায়, ভাবিও যেন শেষ হয়ে যায়। এক পর্যায়ে এই বাচ্চা প্রসব হলো, 2 দিন 1 দিন থাকলো,
মাসুদ ভাই সেই দিন এক বক্তব্যে বলছে, আমার ছেলেটা শহীদ হয়েছে, সেটি একে তো মাত্র একদিনের শিশু, এই শিশুটাই আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরেকটা কথা বলেছেন যে আমি শহীদের পিতা। আরেকটা কথা খুব মায়া লাগানো কথা, যে আল্লাহ আমাকে আরো 3টা সন্তান দিয়েছে, কিন্তু ওই সন্তানটার জন্য আমার বেশি মায়া। সুবহানাল্লাহ, যে সন্তান হারায় তার জন্য মায়া বেশি থাকে, ঠিক না? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে তার মা দুধ পান করায়, আবার কিছু দূর যায় দুধ পান করায়, এইদিকে ফজর ওয়াক্ত কাছাকাছি, ফিরাউনের সৈন্যরা দেখে ফেলবেই ভয় করে নদীর কিনারে গিয়ে বাক্সটা ছেড়ে দিলেন। কারণ আমাদের দেশে নৌকা বানায়, লঞ্চ স্টিমার বানায়, যারা ডিঙ্গি নৌকা বানায়, আপনারা বলেন তো দেখি, সেই নৌকার মধ্যে পানি ওঠে কি ওঠে না? ওঠে। এত সুন্দর করে বানায়, তারপরেও পানি ওঠে। আর মহিলা মানুষ বানিয়েছে, পানি উঠবে কি উঠবে না? অবশ্যই উঠবে। মুসা আলাইহিস সালাম এর মা পানিতে ছেড়ে দিলেন, আবার বাক্সটা পানির মধ্য থেকে তুলে আনলেন। মনে করছে এতক্ষণে মুসা বুঝি ভিজে যাবে, আবার কোলের মধ্যে উঠায় কাঁথাটা চেক করে দেখতেছে, না না না, মুসা আলাইহিস সালামকে বহনকারী সেই বাক্সে এক বিন্দু পানিও ঢোকে নাই। মুসা পয়গম্বরের মা আরো 2-3 বার এভাবে দুধ পান করালেন। শেষ পর্যন্ত ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেলেন। এইদিকে ফজর ওয়াক্ত হলো। মুসা আলাইহিস সালামের বোন ঘুম থেকে উঠল। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে ঘরের মধ্যে যদি 7-8 বছরের কোনো বোন থাকে, আর ঘরে যদি 2.5-3 মাসের ভাই থাকে, দেখবেন বেশি বেশি করে এই বোনটার উপরে বোঝাটাই চাপাইয়া দেয়, ঠিক না বলে? কোলের মধ্যে লয়, পেটের লগে বাজাইয়া দরজায় যায়, নিজেই খাওয়ায়, নিজেই কাঁথা বালিশ ধুয়ে দেয়, মায়ের একটু আসান হয়। এমন সময় রুমের মধ্যে ঢুকলো, দেখছে ভাই নাই। মাকে জিজ্ঞেস করে, মাগো আমার ভাইটা কই? বলল যে তোমার ভাইকে নদীতে ভাসাইয়া দিছি। ও মা, কেন ভাসাইলেন? ওর পায়খানা প্রস্রাবের কাঁথা তো আমি ধুই, বমি করলেও আমি পরিষ্কার করি, আপনি শুধু একটু দুধ পান করান, না হয় বাদ দিতেন, আমি অন্য কিছু খাওয়াইয়া ভাইকে রাখতাম। দুনিয়ায় কি কোনো মা তার সন্তানকে নদীতে ভাসাইয়া দেয়? আমার ভাই তো কোনো অপরাধ করে নাই। বুকের মধ্যে নিয়া মারিয়ামকে বুঝাইয়া বলতেছে, শোন বাবা, এই পৃথিবীতে যদি এখন তোর ভাইকে দেখে ফেরাউন, তাহলে তাকে হত্যা করে ফেলবে। নতুন আইনে তারা শিশুদেরকে হত্যা করবে। ফেরাউন মাত্র একজন শিশুকে, ফেরাউন 80,000 শিশুকে হত্যা করেছিল। কত হাজার? কথা বোঝেন, কত হাজার? কিন্তু যেই শিশুটা তার জন্য জম হবে, সেই শিশুটিকে কি সে হত্যা করতে পেরেছে? পারে না। এই দলের যুবকদেরকে হত্যা করে, ওই দলের যুবকদেরকে হত্যা করে, কিন্তু যেই যুবকরা তাকে মাটি দেবে, শেষ করবে, সেই যুবকরা কিন্তু তার ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না আমার ভাইরা? এবার আরেকটু সামনে আগায়। মুসা পয়গম্বর আলাইহিস সালামের কথা শুনে দৌড় দিয়ে নদীর ঘাটে চলে গেল মারিয়াম। গিয়ে দেখতেছে বাক্স একটা যায়, ওই বাক্সকে সে ফলো করে যায়। যখন কোনো মানুষ নদীর ঘাটে মাছ ধরতে যায়, অথবা গোসল করাই দিয়ে যায়, গোসল করতে যায়, কিংবা যখন দেখে যে কেউ গরু উর্দুম্বাকে পানি পান করাতে আসছে, তখন সে নদীর ঘাটে বসে পড়ে, চরের উপরে বৈশা এই ঘর আঁকে, হাড়ি বানায়, পাতিল বানায়, একটু একটু গান গায়। অর্থাৎ উদ্দেশ্য বুঝায় যে ওই বাক্স টাক্স আমার দরকার না, আমি আসছি এমনিতেই। বুদ্ধির পরিচয়। সন্ধ্যা নেমে আসলো। ফিরাউনের বাড়ি থেকে নদীর মাছ বরাবর পর্যন্ত গেট করা ছিল, জাল দেওয়া, পানি যাবে কিন্তু অন্য কিছু যেন ঢুকতে না পারে। এখানে আইসা মরিয়ম দেখতে পাইল বাক্সটা ঘুরে ঘুরে উই দূর দিয়া তারপরে ভেতরে ঢুকছে। মরিয়ম তো আর ঢুকতে পারে না, সেখান থেকে ধরে উঁচু ওয়াল ফেরাউনের বাড়িতে, বাস ওয়ালের পাশে যাইয়া মরিয়ম বসছে। তখন রাত হয়তো 8টা-9টা বেজে গেছে। জিজ্ঞেস করলো দারোয়ানরা, এই মেয়ে তোমার বাড়ি কোথায়? বলল যে আমার বাড়ি অমুক জায়গায়, কিন্তু আমি ওই গ্রাম থেকে আসছি, এখন পথটা ধারাইয়া ফেলাইছি, চাচা আমাকে এই রাতটা একটু থাকতে দেন।
সুবহানাল্লাহ। এবার শুনুন, সকালবেলা যখন হলো, ফিরআউন তার স্ত্রী এবং সৈন্যরা রওনা করলো সকালবেলা প্রাত ভ্রমণের জন্য। আমরা সকালবেলা ফজর পরে একটু হাঁটাচলা করব, বিশেষ করে খালি পায়ে। যদি বনের উপরে দূর্বা ঘাসের উপরে আপনি হাঁটতে পারেন, সারা দিন আপনি এমনি দিব্যি সুস্থ থাকবেন। এবং সকালের যেই সূর্যের আলো, এটায় রয়েছে প্রচুর ভিটামিন ডি। আপনার গোটা শরীর দেখবেন এমন সুস্থ হবে। ভিটামিন ডি এর অভাব পুরো। আপনাদের বাচ্চাদেরকে সকালে ঘুমাতে দিবেন না, সকালবেলা নিয়ে যাবেন। যাদের ঘর আছে, হাঁটার জায়গা নেই, তারা ছাদে নিয়ে যাবেন বাচ্চাদেরকে। আর এমন জায়গায় বাসা ভাড়া নিন যেখানে কমপক্ষে এতটুকু ফ্যাসিলিটিস আছে। শুধুমাত্র ইট কাঠের মধ্যেই থাকবেন না, গ্রামের এই প্রকৃতিটুকুকে আপনারা উপভোগ করবেন ইনশাআল্লাহ। বাচ্চাদেরকেও সুযোগ করে দিবেন। একটা পর্যায়ে মুসা আলাইহিস সালামকে পেয়ে গেল ফিরআউনের স্ত্রী। দেখতেছে একটা বাক্স একেবারে কিনার দিয়ে হাঁটতেছে। সৈন্যদেরকে বলল, এই তাড়াতাড়ি করে বাক্সটা উঠাও তো দেখি এই বাক্স কোত্থেকে আসলো। ফিরআউনের স্ত্রী নাম কি? সুবহানাল্লাহ। আরেকবার বলেন, বলেন আলাইহাস সালাম, বলেন আলাইহাস সালাম। পৃথিবীর সমস্ত মানুষের ঈমান শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একজন নারীর ঈমানকে চুজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরাআতা ফিরআউন। পৃথিবীর ঈমানদারেরা যদি ঈমান শিখতে চাও, তাহলে ফিরআউনের স্ত্রী থেকে ঈমানের শিক্ষা নাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের বাক্স ওঠানোর জন্য সৈনিকেরা নেমে পড়ে, কিন্তু অবস্থা বিপরীত। তা হলো বাক্সটা সাঁতার কেটে নদীর মাঝের দিকে চলে যায়, কারো হাতে ধরা দেয় না। একবার ফিরআউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, আলাইহাস সালাম বললেন, তোমরা কেন পারো না, একেবারে কিনারে আসে বাক্সটের পর ধরতে পারো না, করো কি? এই বলে তিনি যখন হাত বাড়াইয়া দিলেন, মনে হয় বাক্স সাঁতার কেটে আসিয়ার হাতের মধ্যে এসে পৌঁছে গেল। তার কারণ আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ছিল মুসার জন্য নিরাপদ। বাক্সটা উপরে ওঠালো, উপরে ওঠানোর সাথে সাথে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন, মনে হয় যেন একটা পূর্ণিমার চাঁদ বাক্সের মধ্যে হাসতেছে। তাড়াতাড়ি করে কোলের মধ্যে উঠালেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর ফুটফুটে একটা শিশু দেখা মাতৃমায়া যেন উতলে পড়ে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে বাবা বাবা বলে ডাক দিল। ছোট্ট সোনামণিকে কপালে চুমু দেয়, ঠোঁটের মধ্যে, চোখের মধ্যে, কপালে চুমু দেয়। এমন সময় ফিরআউন সাথে থাকা তলোয়ারটা বের করে বলল, আসিয়া রে, তুমি কাকে আদর করো? একে এখন শেষ করে দেব। যেই ছেলেটা আমাকে হত্যা করবে, যেই ছেলেটা আমার রাজ্য দখল করবে বলে আমি স্বপ্নে দেখেছিলাম, আর যেই স্বপ্ন দেখার পরে আইন করে ৮০,০০০ শিশু হত্যা করেছি, আমার মনে হয় ওই ৮০,০০০-এর মধ্যে আসলে কেউ ছিল না, এইটাই বুঝি আমারে শেষ করে দেবে। সুতরাং একে এখনই হত্যা করে ফেলবো। সাথে সাথে আসিয়া বাম হাত দিয়ে সন্তানটা কোলের মধ্যে রাখলো মুসাকে, ডান হাত দিয়ে স্বামীকে ডাক দিয়া যেই কথাটা বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আসিয়ার কথাটাকে বিশ্ববাসীর জন্য শোনানোর একটি আয়োজন করে দিলেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না না না, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন। তখন আসিয়া বললেন, লা তাকতুলুহু, একে হত্যা করা যাবে না। দেখছো না কত সুন্দর ফুটফুটে, তোমারও তো কোনো ছেলে নাই, তোমার তো সন্তানই নাই। একটা কাজ করো, ২.৫ মাসের ৩ মাস বয়স হবে মাত্র শিশুটার। আসা আইয়াং ফানা,
এটা আমাদের জন্য উপকারে আসবে। একদিন এই মিশরের প্রেসিডেন্ট হবে, তোমার পরে এ সুন্দর রাষ্ট্র চালাবে। দেখো না চেহারাটা কত রাজকীয়। ফেরাউনের মনটা একটু নরম হলো, আর একটু সামনে বাড়িয়ে আসিয়া বললেন, আইয়াং ফানা ওনাত্তাখিদাহু ওয়ালাদা, এই সন্তানটাকে আমরা আমাদের সন্তান বানাইয়া রাখবো। তোমাকে আব্বু আব্বু বলে ডাকবে, আর আমারে মা মা কইয়া ডাকবে। আমাদের ঘরটা আলোকিত হবে ওর কান্না, ওর হাসি, ওর চলাফেরায়। একদিন আমাদের মনে বড় আনন্দ আসবে। ওকে হত্যা করাই যাবে না। ফিরাউনের তলোয়ার নিচের দিকে তুলে গেল। সুবহানাল্লাহ বলে, তলোয়ার কি নিচের দিকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অহুম লা ইয়াশউরুন, ওরা বুঝতেই পারে নাই আসল ঘটনা কি হবে। আল্লাহু আকবার। ফিরাউনের ঘরে, আপনাদের কষ্ট হচ্ছে, ফিরাউনের ঘরে মুসা পয়গম্বর লালিত পালিত ছিলেন 23 বছর। কত বছর? 23 বছর পরে ফিরাউন আইন পাশ করে মুসাকে হত্যা করতে চায়। এই 23 বছর খাওয়া দাওয়া, জামা কাপড়, ঔষধ, চিকিৎসা সব দেশে কে? ফিরাউন। দামি খাবার, দামি পোশাক, দামি ঘোড়া, দামি জামা, দামি জুতা, দামি চিকিৎসক এবং ঘোরাফেরা, বিভিন্ন জায়গায় যাওয়া, সফর, সব কিছু খরচাপাতি গেছে কার? ফিরাউনের। আচ্ছা, এই 23 বছর পরে ফিরাউনের অঘটন শুরু হয়েছিল, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি একটা হিসাব দিই, দেখি আপনারা বোঝেন কিনা। এই সরকার ক্ষমতায় ছিল, যে চলে গেল যে সরকার পালাইয়া, এরা ক্ষমতায় ছিল 18 বছর। কত বছর? 18 বছর। আর 18 বছর আগে যেই ছেলে মেয়েরা স্কুলে প্রথম ভর্তি হয়েছিল তাদের বয়স ছিল 5 বছর। 5 বছরই তো স্কুলে অনে ভর্তি হয় নাকি? তাহলে 18-র সাথে 5 যোগ করলে কত হয়? 23। আপনারা বলুন, এই আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছে যে ছেলে মেয়েরা, তাদের বয়স কত বছর হবে আনুমানিক? 22, 23, 24, 25 থেকে 8, 9, 10 বছরের বাচ্চাও আছে। এর মানে হচ্ছে কত যে মিলে যায়। আর কয়েকটা আয়াত পড়লে আপনার আশ্চর্যান্বিত হবেন, মনে হয় যেন আয়াত এখন নাজিল হচ্ছে। কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল শুনতে হলে আপনার ধৈর্য লাগবে। দেখেন, একের পর এক আয়াত চলে আসছে। আল্লাহ, তুমি কোরআনে আয়াত নূর দিয়ে আমাদেরকে মুনাওয়ার করে দাও, আমাদেরকে, আমাদের অন্তরগুলো নূরান্বিত করে দাও। বলেন আমিন। হযরতে মুসা আলাইহিস সালামকে তুলে নিলেন আসিয়া। বাড়ির মধ্যে নেয়ার পরে সরকারি যত নার্স আছে, যত দায়ী আছে, যত দুধ দানকারী নারী আছে, সরকারি যারা সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত, সবাইকে ডাকছে। ডেকে বলছে, আয় আয় আয়, আমার ছেলেটাকে তাড়াতাড়ি তোরা সবাই দুধ দে। এখানে আমি একটা অন্য প্রেক্ষাপট বলি। দরজায় গেটের পাশে বসা আছে কে? তার বোন। ভুলে গেছেন মনে হয় আপনারা নাকি? মরিয়াম। আর এই দিকে মুসা এখন কার কোলে? আসিয়ার কোলে। ডাক দিয়ে সবাইরে বলতেছে, এর দুধ খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত নারী আসে যারা দুধ পান করাইতে পারে, তাদের দুধ মাতা হতে পারে, এরকম তাদের শিশু বাচ্চা আছে। এরকম দুধ খাওয়ানো বাচ্চারা অনেক মহিলা আছেন অনেক সময়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন। হযরতে মুসা আলাইহিস সালাম এই শত শত নারীর কোলের মধ্যে ওঠে, কিন্তু কারো দুধ পান করে না, বরং পিপাসা এবং ক্ষুধায় মুসা পয়গম্বর কাঁদতে কাঁদতে যেন কালো হয়ে যাচ্ছে। মুসা যত কান্দে, আসিয়ার হৃদয়ের মধ্যে তত বেশি আবেগ এবং কষ্ট লাগে। সকাল গড়িয়ে গেল, দুপুর আসলো, দুপুর গড়িয়ে বিকেল প্রায়। অন্য কারো দুধ কেন খাইল না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি চমৎকার করে সেই কথাটা বলে দিলেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসার মায়ের দুধ ছাড়া পৃথিবীর সমস্ত মহিলাদের দুধকে মুসার জন্য আমি আল্লাহ হারাম করে রেখেছিলাম।
তাহলে বোঝা যায় শিশুরা দুধ পান করে কার হুকুমে? এখানে যারা মায়েরা এসছেন বা ভবিষ্যতে মা হবেন বা বাবারা এসছেন, ভাইরা এসছেন, অনেক সময় দেখবেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ খায় না, মায়ের দুধ একটুও খায় না, এইরকম অবস্থা হয় কি না? হয়। তাদের জন্য আমি একটা ছোট্ট আমল শিখাইয়া দেই, আপনারা সেই আমলটুকু করবেন। আল্লাহ কোরআনের সূরা প্রথমে 7 বার আলহামদু সূরা পড়বেন, ঠিক আছে? 1 গ্লাস পানি বা 1 বোতল পানি নেবেন, 7 বার বিসমিল্লাহ সহকারে আলহামদু সূরা। এটা হুজুর দরকার নাই, আপনিই পারেন, ও মাও পারে, বাবাও পারবে। এরপরে পড়বেন আল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইন, একটা ফুক দিবেন। আরেকবার ফুক দিবেন হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। এরপর সূরা ফালাক আর নাস পড়বেন। এরপরে পানিতে ফুক দিয়ে, এই পানি দিয়ে মাকে একটু চেহারা এবং স্তন ধুয়ে দিবেন, বাস আলহামদুলিল্লাহ। এরপর বাচ্চা দুধ পান শুরু করে দিবে। এতেও যদি না হয়, একবার ছোট্ট আর একটা আমল শিখাই দেই। সূরার নাম সূরা কুরাইশ। সূরার নাম কি? সূরা কুরাইশ। এই সূরা কুরাইশ লবণে ফুক দিবেন। লবণে ফুক দিয়া সেই লবণ একটু 2-3 রোয়া মা মুখে দিবেন, আর ছোট্ট একটা রোয়া বাচ্চার মুখের মধ্যে দিয়ে দুধ দেওয়া শুরু করবেন, দেখবেন দুধ খাওয়া শুরু করে দিয়েছে। আমলগুলো মনে থাকবে? আল্লাহ কবুল করুন। এখন দেখেন, তাহলে বোঝা যায় শিশু বাচ্চা দুধ পান করে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এরপরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার বাচ্চারা যেন আমার দুধ খায়, আল্লাহ আমার ছেলে আমার মেয়ে যেন তার মার দুধ খায়। এই কথা বাবা হয়ে দোয়া করবেন। আল্লাহ যদি দরজা খুলে দেন, দেখবেন দুধ পান শুরু হয়েছে। কারণ দুধ খাওয়া বড় নেয়ামত। বাচ্চার জন্য শক্তিশালী হওয়া, মেধাবী হওয়া, সুঠাম স্বাস্থ্যের অধিকারী হওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার জন্য মায়ের দুধের বিকল্প নাই। মুসা আলাইহিস সালাম আসিয়ার কোলে কান্দে, এই কোলে ওই কোলে যায় ঠিকই, কিন্তু দুধ পান করে না, দুধ পান করে না। মুসা আলাইহিস যায় কানতে কানতে একেবারেই কালো হয়ে যায়। এমন সময় আসিয়া বললেন, এখন থেকে আর সরকারি মহিলার দরকার নেই, এলান করে দাও সবাই আমার বাড়িতে ঢুকবে, যার দুধ চায় তার দুধই যেন পান করতে পারে আমার মুসা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওখানে মরিয়া আসিয়া বারবার বলছেন আমার ছেলে আমার ছেলে, কিন্তু কেউ জিজ্ঞেস করতে পারছে না আপনার ছেলে হইলে আপনারই দুধ হওয়ার কথা। এ সাহস কারো আছে? কারণ সে ফেরাউনের বউ, খবর আছে। এক পর্যায়ে যখন দেখল যে এই সরকারি মহিলা ব্যর্থ, তখন দরজা খুলে দিল। তখন হয়তো বেলা 3টা বাজে। ওই দরজা খুলে দেওয়ার পরে ওই যে দরজার পাশে বসা মরিয়ম, ভাইরে না দেখে যাইবে না। ভাইয়ের জন্য কত মায়া আপনারা বুঝতে পারছেন? বোনদের অনেক মায়া ভাইদের জন্য। অতএব ভাইয়েরা, আপনারাও বোনদেরকে মায়া করবেন। মাঝে মাঝে বোনের বাড়ি বেড়াতে যাবেন, একটা কাপড়, এই যে শীত আসছে, বোনের জন্য একটা চাদর, একটা সোয়েটার, দুলা ভাইয়ের জন্য একজোড়া ভালো নরম জুতা, গরম পা থাকবে, এমনকি বোনের জন্য এই রকম বিভিন্ন জিনিস একটু গিফট করেন। মনে রাখবেন, এতে আপনার বাবার অনুপস্থিতিতে আপনি দোয়া পাইতে থাকবেন। এক, বোনকে নিয়ে আসবেন। ভাবিদেরকে বলি, ভাই যদি তার বোনকে আনে আপনি মন খারাপ করবেন না। তার কারণ মনে রাখবেন, আপনার ভাইয়ের জন্য আপনার যত মায়া, আপনার ননদের তেমনই মায়া আপনার স্বামীর জন্য। একত্রে বসবেন, খাবারের প্লেটে আপনি চাইলে মুরগির রানটা বোনের প্লেটে তুলে দেন, কলিজাটা তুলে দেন, বলেন তুই খা, আমি একটু দেখি, আপু তুমি খাও, আপনি খান। যাওয়ার সময় ভাড়া টাকাটা দিয়ে দেন। ঈদের দিন কিছু গিফট পাঠান, দেখবেন এতে সম্পর্ক বৃদ্ধি হবে। কিন্তু বোনের কোনো অংশের সম্পত্তি আপনার ভিতরে রাখবেন না, এটা বোনকে বুঝাইয়া দিয়া তারপরেই আপনি এই সম্পর্ক রাখবেন। ঠিক আছে কিনা? বোন আপনার বাবা নাই, বোন সম্পত্তি যা পেয়েছে সব দিয়ে তারপর বলবেন, বোন তুমি একথা মনে করো না যে তোমাকে জমিন দিয়েছি এই কারণে সম্পর্ক নষ্ট হবে না, বরং এখন থেকে তুমি আসবা, থাকবা, খাবা, এখন থেকে ভাই বোনের সম্পর্ক আরো গভীর হবে। তোমার সম্পত্তি তোমাকে আল্লাহ দিয়েছেন যতটুকু, আমি তা দিয়ে দিলাম। অতএব বোনের সম্পত্তি ভাই আটকাইয়া রাখা হারাম। ঠিক না বলেন? আর কোন বাবা মেয়েকে ঠকাইয়া ছেলেকে লিখে দেছ
ওই বাবা জাহান্নামে যাবা। মান কতা মেরাসা ওয়ারিসিহি কতা আল্লাহু মেরাসাহুল জান্নাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি ওয়ারিসের অংশ কেটে দেবে, আল্লাহ তার বেহেশতের অংশ কেটে দেবে। প্রিয় ভাইয়ের আমার, হযরতে মুসা আলাইহিস সালামকে দেখতে পেলেন মরিয়ম। মুসা পয়গম্বর কাঁদতেছে, গিয়াই মরিয়ম বলতে পারতো ও আমার ভাই রে, তা বলে নাই, কারণ বললে কি হবে, মুসাকে মেরে ফেলবে, ঘটনা জেনে ফেলবে, এই জন্য সে দূরে দাঁড়াই আছে। একটা পর্যায়ে আসিয়ার কাছে গিয়ে কি কথা বলল মরিয়ম, দেখেন কত বুদ্ধিদীপ্ততা তার। ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহু আকবার, কি চমৎকার। গিয়ে বলছে, খালাম্মা, ও খালাম্মা, এ কান্দে কেন? কয় মারে কইস না, এ কেউ দুধ খায় না, ওই যে দেখো দাঁড়াই রয়েছে, সবগুলার চাকরি আমি খাবো যদি আমার ছেলে মারা যায়। বলল, খালাম্মা, এমন একজন মহিলার খবর কি আমি দেব, যেই মহিলা যদি যত বাচ্চাই কান্দুক না কেন, কোলের মধ্যে নিলে বাচ্চারা কান্না থামিয়ে যায়। এক, দ্বিতীয় হচ্ছে ও কেউ দুধ না খাইলে হবে কি, ওই মহিলার দুধ অনেক বাচ্চারাই খাইছে। ওই রকম এক মহিলা আছে, গ্রামের ওই পাশে থাকে, ওই মহিলার খবর কি আপনার কাছে দেব? কি বলবে? মা তাড়াতাড়ি যা, ঠিক না? মরিয়াম যখন বলল, আর বলল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। মরিয়ম আজ দৌড়, কালকেও দৌড়, দৌড়াইয়া যাওয়ার পর মায় একদিকে মাইয়াও গেছে, সকালবেলা গেছে, পুরো রাত গেছে, পুরো দিন যায় যায় অবস্থা, ঠিক কিনা? যে এখন ছেলে আনতে গিয়ে বুঝি আমার মেয়েও শেষ হয়। আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা তার অন্তরে শান্তি দিয়ে রেখেছি, যার কারণে তার অস্থিরতা আসে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মুসা আলাইহিস সালামের মা যখন জিজ্ঞেস করলো তুই কই ছিলি, কয় মা কোথায় ছিলাম জানার দরকার নাই, ফিরাউনের স্ত্রীর কোলের মধ্যে আমার ভাই, কিন্তু মাগো কারো দুধ খায় না, ভাই আমার কানতে কানতে পেটটা পড়ে গেছে, মুখটা শুকায় গেছে, ঠোঁটটা শুকনা, মাগো কত শত মহিলা আসছে দুধ পান করাবে, কিন্তু আমার ভাই কারো দুধ পানও করে না, কারো দুধও খায় না, আর কারো কোলেও শান্তি পায় না, এমনকি ফিরাউনের বউয়ের কোলের মধ্যেও খালি এক্সের কান্না করে। ও মা, তোমার কথা আমি বলছি, আমি যে তোমার মেয়ে তাও বলি নাই, আমার ভাই যে তোমার মা তাও বলি নাই। ও মা, তুমিও ওখানে গিয়া পরিচয় দিবা না তুমি আমার ভাইয়ের মা, আমার মা। আমার মন বলতেছে তোমার দুধ ছাড়া আর কারো দুধ খাইবে না। মুসা আলাইহিস সালামের মা এই দিক থেকে তাড়াতাড়ি দৌড়ে ফিরাউনের বাড়ির কাছাকাছি যাওয়ার পরে আস্তে করে থেমে গেলেন। এবার ভালো শান্ত মাথায় সুস্থ শরীর নিয়ে হাঁপানি বন্ধ করে আস্তে আস্তে করে ঘরের ভিতর, বাড়ির ভিতর ঢুকছে ফিরাউনের রাজপ্রাসাদে। গিয়ে দেখে শত শত নারী, ফিরাউনও আছে, ফিরাউনের বউও আছে, কোলের মধ্যে মুসা। ওই যে নারীরা লাইন দিয়ে দাঁড়াইয়া রয়েছে, লাইনের শেষ প্রান্তে মহিলা গিয়া দাঁড়াইছে। এইবার মরিয়ম দৌড়াইয়া গিয়া কয়, খালাম্মা, যেই মহিলার কথা বলছিলাম, বলো হ্যাঁ আসছে। কয় হয় আইছে। কয় কই? কই ওই যে কোনায় হলুদ আর লাল মিশানো শাড়ি যেটা পরা, ওইটা হলো সেই মহিলা। ফিরাউনের স্ত্রী দৌড়তেছে মুসাকে কোলে নিয়ে, গিয়া বলে, বোন তোমার কথা এই মেয়েটা বলেছে তুমি নাকি সে? কারণ বিপদে পড়লে আরে ভাইটাকে ওরে বোন ডাকে, ঠিক কিনা কর? বিপদে পড়লে খালি ভাই বোন ডাকা শুরু হইয়া যায়। আপনজন হারানোর বেদনা আমার চেয়ে কে বেশি বোঝে? হ্যাঁ, বিপদে পড়লে সবাই কান্দে। যাইয়া কয়, বোন তাড়াতাড়ি দেখ, একটারও দুধ খায় না, মনে হয় তোরটা খাইতে পারে, দেখ আমার ছেলেটাকে বাঁচানোই সম্ভব হলো না মনে হয়। মুসা আলাইহিস সালামের মা আস্তে করে হাত বাড়ায় মুসাকে কোলের মধ্যে নিলেন। এতক্ষণ পর্যন্ত মুসা কাঁদতে কাঁদতে মনে হয় যেন মরে যাবে।
যখনই মুসার মায়ের কোলের মধ্যে মুসাকে দেয়া হলো, সাথে সাথে মুসার কান্না থেমে গেল। প্রথম সিমটম হলো কান্না থেমে গেছে। আসিয়া বলল, হ্যাঁ তোমাকে দিয়েই কাজ হবে। এইবার মুসা পয়গম্বরকে কোলে নিয়ে আসিয়ার হাত ধরে, আসিয়া মুসার মার হাত ধরে বলল, একটু ভিতরের দিকে চলো। গেল, বসতে দিয়ে বললে, বোন দেখ তোর দুধ খাই কিনা। মুসা পয়গম্বরকে যখন দুধ দেয়া হলো, মুসা পয়গম্বর এক টানে দুধ খাইয়ে পেট বইরে ফেলাইছে। তার কারণ গতকাল থেকে আজও পর্যন্ত মুসার মায়ের বুকের মধ্যে যে দুধ জমা হচ্ছিল, তাতে মনে হয় তার বুকটা ফেটে যাবে। দুধ সব জমা হয়ে আছে কার জন্য? মুসার জন্য। আমার ভাইয়েরা, মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার, দুইবার, তিনবার দুধ পান করলো, পায়খানা হলো, পেশাব হলো। এইবার মুসা হাসে, আসিয়াও হাসে। মুসার মায় চোখের পানি ছলো ছলো, কিন্তু কিছু বলতে পারে না। তার কারণ মনে পড়েছে আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছেন, মুসার মা, ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি, তুমি যখন দেখবে বড় আশঙ্কা মুসার ব্যাপারে, তখন তুমি বাক্স বইরা তারে সাইরা দেবা। আল্লাহর কথায় সাইরা দিলাম। এরপর আল্লাহ বলছিল, আরো দিয়ে তাকে দুধ খাওয়াও। আল্লাহর কথায় দুধ খাওয়াইলাম। আল্লাহ রব্বুল আলামিন তৃতীয় ওয়াদা করেছেন, মুসার মা, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম, এমন একটা দিন আসবে তোমার মুসাকে আমি তোমার কোলের মধ্যে ফিরাইয়া দেব। সুবহানাল্লাহ। তোমার মুসাকে তোমার কোলে ফিরাইয়া দেব। সেই ফিরানোর কৌশল হিসাবে আল্লাহ রব্বুল আলামিন মুসাকে অন্য যে কোনো মহিলার দুধ খাওয়াকে বন্ধ করে দিয়েছেন। কারণ যে মা তারই দুধ খাবে, এই জন্য কোনো মহিলার দুধ আর মুসার মুখে দিতে পারে নাই। তাহলে আল্লাহর ওয়াদা কত সত্য। আর একটা ওয়াদা বাকি আছে, অজাইলুহু বিনাল মুরসালিন, মুসা আলাইহিস সালামকে আমি রাসূল বানাবো। এই ফাঁকে যেটা হলো সেইটা হলো যে, তাহলে বোঝা যায় আল্লাহ যেই ওয়াদা করেন সেই ওয়াদা মিথ্যা হয় না সত্য হয়। আপনাদের বিশ্বাস আছে? অতএব আল্লাহ তাআলা মাজলুমকে বিজয় দিবেন, এই ওয়াদা কার? আল্লাহর। আল্লাহ তাআলা জালেমকে পতন করাবেন, এই ওয়াদা কার? সামনে আল্লাহ নেককারদের জান্নাত দেবেন, এই ওয়াদা কার? আল্লাহর। আসুন আমরা আল্লাহর ওয়াদাগুলো একটু জানবো। এই ফাঁকে একটা ঘটনা ঘটে গেছে। মুসা পয়গম্বরের মাকে ধরে আসিয়া বলল, বোন দুদিকে ভাত খাইয়ে লো আগে। কয় না, আমার ছেলে মেয়ে আমার স্বামী পড়ে আছে, আমি তাদেরকে রেখে খাই না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা তাহলে কি করবি? আরো 2-3 বার দুধ খাওয়ানো হয়ে গেছে। এরপরে এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে মাকে বলল, তোমার আর যাওয়া লাগবে না। কে বলতেছে বলেন দেখি? আসিয়া বলতেছে, এই রাজপ্রাসাদে একটা ফ্লোর তোমাকে ছেড়ে দেব, রাজকীয় খাবার খাবা, প্রতিদিন 3 লিটার করে দুধ পাবা, 10টা করিয়া কলা খাবা, 5টা করিয়া ডিম খাবা, মাছ খাবা, মাছের মাথা খাবা, ফালুদা, গোশত, রেজালা, হ্যাঁ, কালিয়া, কোপ্তা, কাবাব, স্বামী কাবাব, যত খাবার আছে বলবুর খালি খাবি। তোর জন্য আমি 10 জন দাসী রেখে দেবো। তোর কাজ শুধু আমার বাচ্চাটারে দুধ খাওয়ানো, আর কোনো কাজ নেই। পায়খানা পেশাব তোর পরিষ্কার করার লাগবে না, ও জন্য আলাদা লোক রেখে দেব। কয় কাজ হইবে না মুরব্বী। তার কারণ হলো মুসার মা জানে যে আমার বাচ্চাকে আমার কোলেই নিয়ে যাব, এই পরিবেশে বড় হলে ওই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমার বাসায় নিয়ে যাব। আর আমারে সারা যাইবি বা কোথায়? শেষ পর্যন্ত কইল যে না, আমি থাকতে পারবো না। কয়টা তুই প্রতিদিন 3 বার আইসা দুধ পান করাইয়া যাবা? কয় না, এত যাওয়া আসা আমি করতে পারবো না। তাহলে তুমি দিনে এখানে থাকবে, রাতে তোমার কাছে থাকবে। কারণ বাচ্চারা কিন্তু দিনেও কান্দে, মনে রাখেন কিন্তু। ওহ ঝামেলা, তো কি করবা? আমি চলে যাব। এই চিন্তা করে মুসা পয়গম্বরের মা রওনা করছে। আসিয়া পিছন দিক থেকে ডাক দিছে। সুবহানাল্লাহ কয় না? কারণ মুসার মা জানে আমাকে ছাড়া অন্য কারো দ্বারাই মূলত এই কাজ সমাধান হবে না। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম কে কোলে নিলেন মুসার মা। এখন আসিয়া কি করলো জানেন? একটা কার্ড দিল মুসার মাকে, বলল যে শোনো, তুমি একটা কাজ করবা, এখন থেকে প্রতিদিন 3 বার
আমার কর্মচারীরা ঘোড়ায় করে এই রাজ দরবারের খাবার দাবার নিয়ে তোমার কাছে যাবে। 5 লিটার দুধ, 2 লিটার গোশত, খেয়াল করছেন কিনা, 2 কেজি গোশত, তারপরে এভাবে আম, কাঁঠাল, জাম, লিচু, আঙ্গুর ফল, তারপরে মাছ, গোশত, পরিমিত খাবার, শাকসবজি তোমার কাছে নিয়ে যাবে, মিষ্টি এগুলো নিয়ে যাবে। বেশ ভালো কথা, কারণ তুমি যদি ভালো খাও দুধ বেশি হবে, আমার বাচ্চা ভালো থাকবে। কে বলতেছে? আসিয়া। একটুখানি রওনা করছে, কিছু দূর যাওয়ার পরে আবার বলল, বোন একটু দাঁড়া। কেন? বলল যে শোন, তুমি যে স্বামী ভক্তি, বাচ্চা, অন্য বাচ্চাদের প্রতি যে তোমার দরদ, তাতে করে যে খাবার দেব এ তো 4-5 ভাগ করে খাবার, তাহলে তোমার ভাগ্যে খাওয়া কম হয়ে যাবে ভাগে। অতএব তোমাদের কয়জন ফ্যামিলি? আমরা 5 সদস্য বিশিষ্ট ফ্যামিলি। 5টা কার্ডই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? রাজকীয় খাবার যাবে মুসার মায়ের ঘরে। আল্লাহু আকবার! এ কাজ কে করেন? আল্লাহ। এবার রওনা করল, পিছন দিক থেকে ডেকে বলে, ও আমার বোন, তুমি আর একটু কথা শোনো। শেষবারে তুমি আমার সন্তানকে লালন পালন করবা, এই জন্য আমি উপঢৌকন হিসাবে তোমাকে প্রতিদিন 3টা করে স্বর্ণ মুদ্রা তথা দিনার পাঠাবো। তার কারণ টাকা পয়সা না দিলে হয়তো আমার বাচ্চাটারে যত্ন অত করবা না। সুবহানাল্লাহ। তা 90 দিনার মানে হচ্ছে 1 ভরি, প্রতিদিন 3 ভরি স্বর্ণ পাবে। 1 ভরিতে 1টা দিনার, 1 ভরিতে 1 দিনার। তাহলে এখন খেয়াল করুন, 1 ভরিতে হইল 1 দিনার, 3 ভরি স্বর্ণের দাম 3 লাখ টাকা। খেয়াল করেন নাই মনে হয়? প্রতিদিন মুসার মা পাবে কত টাকা? বর্তমান সময়ের কথা চিন্তা, 3 লাখ টাকা। খাবার পাবে কয়জনার? 5 জনার। এরপর দুধ খাওয়াবে। এখন বলুন, যে দুধ যে খাওয়াচ্ছে, এটা কি ফেরাউনের বাচ্চারে খাওয়াচ্ছে না নিজের বাচ্চারই দুধ খাওয়াচ্ছে? সুবহানাল্লাহ। কালকে কইেন আপনারা, এই কাজটা যিনি করেন তার নাম কি? সেই আল্লাহ বলছেন, মুসার মা, আমি কি তোমার ওয়াদা ঠিক রেখেছি? বলে, হ্যাঁ আল্লাহ, তুমি তোমার ওয়াদা ঠিক রেখেছো। সেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নী, আল্লাহ রব্বুল আলামিন বলেন, নুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। জমিনের বুকে, এই সূরার মধ্যে আল্লাহ 4 নম্বর আয়াতে গিয়ে বলছেন যে শোনো, আমি আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলাম যে যেই দলের উপর অত্যাচার বেশি করা হয়, আমি আল্লাহ সেই দলের উপরে মায়া করার সিদ্ধান্ত নিয়েছি। ওয়ানাজআলাহুম আইম্মাতান, এবং এই দলটার হাতে জাতির নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, ফিরাউনের পরে মুসার নেতৃত্বে মাজলুমদেরকে ক্ষমতায় আনবো, এই ডিসিশন আমি আল্লাহ নিয়েছি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, এবং জমিনের বুকে আমি তাদেরকে শক্তিশালী করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, তাহলে বোঝা যাচ্ছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফিরাই দিলেন। এখন বাকি আছে কি? তাকে রসুল বানানো। নাকি আল্লাহ যদি তৌফিক দেন, তাহলে রসুল কেমনে হইলেন মুসা পয়গম্বর, এইটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর উপর যারা ভরসা করে তাদেরকে বিজয় দান করবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীও বলেছেন, ফাত্তাবিউ সিওয়াদাল আযম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। মনে রাখবা, আমার উম্মতেরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যেই দলটি বেশি আগাইয়া আছে, তোমরা সেই দলকে সমর্থন দিয়া তাড়াতাড়ি কোরআনের শাসন কায়েমের সুযোগ করে দিও। যদি এটা না করো, তাহলে কিন্তু তোমরা জাহান্নামের মধ্যে পড়বা। নাউজুবিল্লাহ পড়েন। অতএব আজকের এই মাহফিল সফল হোক। দাঁড়ানো ভাইয়েরা বসে পড়েন, নামাজের সূরাতে হাঁটু ভাঁজ করে সবাই বসে একবার আলহামদু সূরা, 3 বার কুল হু আল্লাহ পড়েন, কবর জিয়ারত নিয়ত করে। দোয়া না করে আমরা কেউ যাব না। নবীজি বলেছেন, আর দোয়া মুখুল ইবাদা, ইবাদতের গিলু হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ। আমাদের অনেকের মা নাই, কারো বাবা নাই, কেউ বা অসুস্থ আছি, আল্লাহর কাছে আজকে দোয়া করব। আমি মুসাফিরের দোয়া কবুল হয়। আলহামদুলিল্লাহ পড়েন।
আমি গুনাহগার কিন্তু মুসাফিরের দোয়া কবুল হয়ে যাবে। আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে আজকে দোয়া করব, আমাদের মা বাবাকে আল্লাহ যেন জান্নাতবাসী করেন। মা বাবার যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতা নসিব করে দেন। আল্লাহ যেন আমাদেরকে হালাল রুজি দিয়ে ধনী করে দেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মনের কষ্টগুলো দূর করে দেন। যার যে বিপদ আছে আল্লাহ যেন সে বিপদ কাটাই দেয়। একবার আলহামদু, তিনবার কুল হু আল্লাহ।